ঠিক আছে, কি আমি আমি বলতেছি যে ওরা আবার কি জিনিস, একটা প্রধানমন্ত্রী সে জাপানিতেই ভাষা বলতেছে, সে কি ইংলিশ ভাষা বলতে পারে না? একটা দেশের একটা ক্ষমতা ধর একটা দেশের প্রধানমন্ত্রী, সে ইংলিশে বলবে না একটা ডোনাল্ড ট্রাম্পের সামনে? ডোনাল্ড ট্রাম্প কোন গো? তা জানি না, আজকে একটা লাইভে দেখলাম এই যে হ্যাঁ বলেন, শুনতেছেন? জি স্যার। ওকে ঠিক আছে। এত কেন এবার এমন এবার কেন? এবার স্ক্রিন দেখেন? জি স্যার। জি ওকে ঠিক আছে। এবার এবার সাউন্ড একটু চেক কর, চালু। লাইভ দিয়েছেন? হুম হুম হুম। জি 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 প্রশ্ন দেখা যায় না? জি স্যার। হুম। একটু গ্রিন টি দিবা? জবের গ্রুপে সেন্ড করে দিলাম স্যার। না সমস্যা নেই, আমি ক্যাপশনটা দিয়ে আমরা হচ্ছে পড়াশোনা শুরু করতেছি ইনশাল্লাহ। আরে কি কপি করা! ওকে আচ্ছা, আমরা মোটামুটি ক্লাসে চলে যাই, হ্যাঁ? জি স্যার। ঠিক আছে, আজকে আমরা কোনটা দেখবো মুন্দাই? মুন্দাই 6, ওকে। চুপ করে শুনবেন, আমরা হচ্ছে মুন্দাই 6 পুরা বিষয়টা বোঝার ট্রাই করব। এটা আসলে কি, এটা নিয়ে কেন আমাদের এত ভয় ভীতি কাজ করে, হ্যাঁ আমরা দেখব, ঠিক আছে? এবং পুরা ঘটনাটা বোঝার চেষ্টা করব, আসলে এটা কিভাবে সমাধান করতে হয় সমস্যাটা, এটা আসলে কোন টাইপের প্রশ্ন, ঠিক আছে? পুরা প্যাটার্নটা আমরা একটু দেখব আজকে, ওকে। যতটুকু সম্ভব আমি হচ্ছে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে। হুম। আপনারা স্ক্রিন দেখেন? জি স্যার। এই যে মুন্দাই 6 আমরা পাইছি, হ্যাঁ ওকে। আহ মিনাসান স্ক্রিন দেখেন সবাই? জি স্যার। তাই। ঠিক আছে, তাহলে আমরা শুরু করলাম। এটা হচ্ছে ওকে। মুন্দাই কত? 6। 6, ঠিক আছে। অতএব N4 এ মুন্দাই 6 এই টাইপের এইরকমই একদম যে হুবাহুব এইটা আসবে, একই প্যাটার্নের আসবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? মানে অঙ্ক আসবে, অঙ্ক টাইপ আসবে, মানে একটা হিসাব নিকাশ আর কি থাকবে। যেই প্রশ্নটা আসবে সেই প্রশ্নটার ভিতরে একটা হিসাব নিকাশের একটা বা কোনো কিছু বের করা পরিমাপ করা এই টাইপের একটা কিছু উল্লেখ থাকবে, সরাসরি কোনো পার্টিকেল না, যে দে পার্টিকেল নি পার্টিকেল, কোথাও গেলে কি পার্টিকেল, যাওয়া আসা করলে আমরা জানি যে নি পার্টিকেলও হয় আবার এ পার্টিকেলও হয়, ঠিক আছে? তাহলে ওই রকম ডাইরেক্ট এরকম পার্টিকেল থাকবে না, নি এ গা এরকম না, এটা একটু হিসাব নিকাশের মতো আর কি থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে মুন্দাই 6 আমরা হচ্ছে প্রথমে এখানে দেখতেছি কয়টা সমস্যা আছে, কয়টা? দুইটা, ঠিক আছে। জি দুইটা সমস্যা আছে, আমরা দেখি। ওকে, দুইটা সমস্যা আছে এবং অপশনও আছে, ঠিক আছে, মানে প্রশ্ন আর কি। পরে দেখেন এই যে একটা গ্রাফের মতো একটা পেজ দেখছেন, এই যে দেখছেন সবাই? জি বাট প্রশ্ন কোথায়, ভালো করে কথা আগে বুঝে নেন, প্রশ্ন কোথায়?
প্রশ্ন কি সেম পেজে? যেই পেজে গ্রাফটা আছে সেই সেম পেজে কি প্রশ্নটা? না না স্যার, স্যার উপরে মানে উপরে পেজটা কি চেঞ্জ না? মানে অন্য একটা চেঞ্জ পেজ চেঞ্জ না? ঠিক আছে? জি তো এই খেয়াল রাখবেন এরকম অঙ্ক মূলদয় 6 এক সব সময় যে একেবারে আবার এরকম গ্রাফ থাকবে এরকমও না। ঠিক আছে? অনেক সময় একটু উপরে একটা গল্প থাকে। গল্প থেকে আরকি মোটামুটি আপনাকে অ্যান্সার বের করতে হয়। সেক্ষেত্রে গ্রাফ থাকে না। এটা হচ্ছে N5 লেভেলের প্রশ্নগুলো সমাধান করতে গেলে মূলদয় 6 তখন এরকম গ্রাফ একটু কম থাকে। ঠিক আছে? নিচে আরেকটা বিষয় আরকি। ওইটা হচ্ছে উপরে একটা গল্প থাকবে। সেই গল্প অনুযায়ী হচ্ছে জাস্ট অ্যান্সারটা বের করা। হ্যাঁ? এইখানে প্রশ্ন এইখানেও প্রশ্ন দেওয়া আছে বাট এটা হচ্ছে গ্রাফ আকারে মানে একটু অ্যাডভান্স লেভেলের আরকি। যেহেতু N4 কথা বুঝছেন? ওকে। তাহলে মুন্দাই 6 যখন করতে যাবেন খেয়াল রাখবেন। তাহলে ১ম চেক করার বিষয় কি? মুন্দাই 6 এ গিয়ে যে দেখবেন যে গ্রাফ আছে কিনা। অন্য পেজও আবার এইটা কিন্তু এইটার সাথে রিলেটেড। মুন্দাই 6 আর এটা হচ্ছে মুন্দাই 6 এর কি? গ্রাফ। ঠিক আছে? মানে একটা চার্ট। এখান থেকে আপনাকে বের করতে হবে আরকি। কথা বুঝছেন? জি স্যার এখান থেকে অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। তো সবার আগে এটা চেক করবেন যে আপনার আপনার এই গ্রাফ কি পড়ছে কিনা। কথা বুঝছেন? গ্যাপ আছে কিনা। গ্যাপ থাকলে তো বুঝছেন তার মানে আপনার সমাধানটা কোথায় করতে হবে? গ্রাফে করতে হবে। গ্রাফ থেকে অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার ওকে, ঠিক আছে। আহ, এখন এই টাইপের প্রশ্ন যখন আপনি সমাধান করতে যাবেন বা আপনি সমাধান করবেন, ঠিক আছে, ফার্স্ট কাজ কি? একদম প্রধান প্রধান কাজ হচ্ছে কি বললাম, যে জাস্ট চেক করবেন গ্রাফ আছে কিনা। অনেক সময় উপরে গল্প থাকে, 2 3 4 5 লাইনের একটা গল্প দেওয়া থাকবে, সেইখান থেকে অ্যান্সার বের করতে হবে। আবার এই যে এইটা যেমন আছে, নিচে একটা কি দেওয়া আছে? গ্রাফ দেওয়া আছে। ঠিক আছে? হুম, এইরকমও কি থাকে। তো আপনারা দেখবেন গ্রাফ আছে কিনা। গ্রাফ থাকলে তো ওকে ফাইন দেখছেনই, আবার দেখবেন গল্প আকারে থাকলে তো বুঝবেনই। ঠিক আছে? দেন কাজ হচ্ছে সবার প্রথমে উপরে গল্প থাকুক আর নিচে কি থাকুক? গ্রাফ থাকবে গ্রাফ থাকুক। ইটস নট এ বিগ ডিল। ইটস নট এ বিগ ডিল। তাহলে কি করতে হবে? সবার প্রথমে মানে কোনো কেয়ারই নেই আপনার। উপরে গ্রাফ থাকলে আপনি জাস্ট চোখ দিয়ে দেখবেন, ও ওকে ফাইন এটাতে গ্রাফ আছে, ও আচ্ছা ওকে ফাইন এটাতে গ্রাফ নাই, উপরে একটা কি আছে? সামারি আছে, গল্প আছে। ইটস নট এ বিগ ডিল। এইটা এই প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় না। আমি বলছি যে টাইম টাইম কিন্তু যেভাবেই হোক মানে মেইনটেইন করতে হবে কিন্তু। ঠিক আছে? একটা সেকেন্ডও ওয়েস্ট করা যাবে না পরীক্ষার হলে। ঠিক আছে? জি স্যার ওকে। তাহলে আপনি যেমন এইটার প্যাটার্ন একরকম, আপনি যদি অন্য প্যাটার্নে সমাধান করার ট্রাই করেন তো অবশ্যই আপনার কি সময় একটু হইলেও কি বেশি যাইবো। তো আমি চাইতেছি সময়টা আপনাদের যতটুকু সম্ভব আপনারা ওইটাকে কি করতে পারেন, মেনটেন করে এক্সামটা দিতে পারেন, শেষ করতে পারেন ফুলফিল। ঠিক আছে? তো সঠিক প্ল্যানটা কি এই প্রশ্ন সমাধান করার জন্য? সেটা হচ্ছে সবার প্রথমে গ্রাফ নাকি চার্ট, আই ইটস নট এ বিগ ডিল, প্রশ্নটা পড়বেন সবার আগে। সবার আগে কি পড়তে হবে? প্রশ্নটা, এবং খুব ভালোভাবে মনোযোগ দিয়ে। ঠিক আছে? প্রশ্নটার গভীরে চইলা যাইতে হইব। এই প্রশ্নটার দার্শনিকতাটা বুঝতে হইব। প্রশ্নটার ফিলোসফিটা বুঝতে হবে সুন্দরভাবে। মনকে ধীর স্থির করে, ব্রেনকে ফুল অ্যাক্টিভ করে, যে প্রশ্নে আমার কি বলছে, মূলত কি জানতে চাইছে প্রশ্ন আমার কাছ থেকে। প্রশ্নটা কি করতে হবে? ভালোভাবে বুঝতে হবে অর্থটা আর কি মূলত। এখন সেক্ষেত্রে মুন্দাই 6 এরকম দুইটা থাকে ম্যাক্সিমাম। যেমন এখানে অঙ্ক কয়টা? দুইটা। একটা 34, একটা হচ্ছে কি 35। 35 ঠিক আছে? 35 আর কি। এখন তাহলে কি বলছি? স্যারে তো বলছে প্রশ্ন পড়তে। তার মানে আপনারা কি একসাথে এইটারও প্রশ্ন পড়বেন, এইটারও প্রশ্ন পড়বেন এরকম? না। একটা একটা করে। একসাথে সব খাইতে যাইস না, মুখ পোড়া যাইব। একটু রিল্যাক্স। একটু রিল্যাক্সে প্রশ্নটা মিলাইতে হবে, এই অঙ্কটা করতে হবে। ঠিক আছে? কথা বুঝছেন? অঙ্কটাতে ভালো জি মার্ক কিন্তু। ওকে, তাহলে একটা প্রথম প্রশ্নটা পড়বেন। প্রথম প্রশ্নটা পড়ে শুধু এইটার অ্যান্সারটা খোঁজার ট্রাই করবেন। কোত্থেকে ট্রাই করবেন? যদি গ্রাফ উপরে গ্রাফ থেকে অলওয়েজ কি গ্রাফ থাকে? যদি উপরে না না চার্ট থাকে, গল্প থাকে, গল্প থেকে। যদি গল্প না থাকে নিচে কি থাকবে এরকম? কোথায় গ্রাফ গেল? থাকবে। এরকম গ্রাফ থাকবে। গ্রাফ থেকে আগে মূল মোরাল অফ দ্য হিস্ট্রি বুঝেন। কথা কি বুঝছেন?
আসলেই মুন্দাই ছয়টা কি, মুন্দাই ছয়টা নিয়ে কেন এত ভয়, মুন্দাই ছয়টা কি টাইপের প্রশ্ন, অ্যাকসেপ্টা। তো এইটা হচ্ছে আগে ছয়ের মূল বিষয়বস্তু বোঝানো। ও আচ্ছা এটা এই ধরনের কোশ্চেন, ও আচ্ছা এটা ওকে ফাইন, এটা তো আমি পারবো, সহজ। আগে যদি আপনার ব্রেনে পুশ করতে পারেন, ঠিক আছে যে পারবো, তাহলে এটা খুব কঠিন বিষয় না ভাই। কথা কি বুঝছেন? ওকে। জি এখন প্রথমে যেহেতু আমাদের করণীয় হচ্ছে কি, প্রশ্নটা ভালোভাবে পড়া এবং প্রশ্নের অর্থটা বোঝার কি করা, চেষ্টা করা, এবং গভীরভাবে ভালোভাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পড়ি। 34 নম্বরে কি আছে? জিতেন শাহ, জিতেন শাহ, এটা এটা জিতেন শাহর কাঞ্জি না? জি স্যার। হ্যাঁ, জিতেন শাহ ও কারিতে, এটা কিসের কাঞ্জি? নরিতাই মেবি, হ্যাঁ নরিতাই। জিতেন শাহ ও কারিতে নরিতাই হিত ওয়া ইকুরা হারা ওয়া না কেরেবা নারিমাসেন কা। নারিমাসেন কা। কথা কি বুঝছেন? জি কই চলে গেল প্রশ্নটা? আরে প্রশ্নটা হঠাৎ চলে গেল। এই যে পাইছি। ওকে, তাহলে অর্থ কি হয়েছে এটার? অর্থ হয়েছে জিতেন শাহ ও কারিতে নরিতাই হিত ওয়া। আচ্ছা, নরিমাছ মানে কি? সাইকেলে চড়া, তাই না? নরিমাছ মানে উঠা জানি, চড়া জানি। আমি জাপানি ভাষাতে ভোকাবুলারির অর্থ, যদি ভোকাবুলারি টু ভোকাবুলারি আপনি অ্যাপ্লাই করে কথা বলতে যান, তাহলে কিন্তু বিপদ ভাই। আপনার সিক্স সেন্স কাজে লাগাইতে হইব, আপনার সৃজনশীলতা অ্যাপ্লাই করতে হবে। নরিমা সাইকেলে চড়া, ওকে ফাইন। এখন চড়া মানে কি বুঝায় ভাই? আপনি যদি সাইকেলে চড়তে পারেন, তার মানে আপনি সাইকেল চালাইতেও পারেন। কথা কি বুঝছেন? এখন আমাদের বাংলাতে আমাদের দেশে যারা বই লিখছে, ছাপাইছে, হ্যাঁ, তারা নরিমাসকে চড়া হিসাবে উল্লেখ করছে। তার মানে এটা দেও শুধু চড়া এটাই বুঝায় না, মানে চড়া মানে সে চালাইতেও পারে। মানে নরি তাই হিত। আর তাই ফর্ম কোত্থেকে আসছে? এই যে আমরা জানি ভার্বের স্টিম ফর্মের সাথে কি ফর্মের সাথে, স্টিম ফর্মের সাথে যদি তাই লাগানো হয়, তাহলে সেটা কি টাইপের বাক্য হয়ে যাবে? ওয়ান্ট, আই ওয়ান্ট মানে আমি চাই, কোনো কিছু চাওয়া বুঝাবে। ভার্ব আসলে ভার্বের সাথে, ভার্বের স্টিম ফর্মের সাথে তাই যোগ করতে হবে, ঠিক আছে? যদি নাউন আসে, শুধু নাউনের সাথে গা হসি লাগাইতে হবে। মনে আছে তো রুলসটা নাকি? ওকে, তো এইখানে হইছে, কথা কি শুনেন? জি স্যার। ওকে, তাহলে এখানে হয়েছে নরিমাস, এখানে মূল শব্দটা কি? নরিমাস, ভার্বটা। তাহলে সেখান থেকে কি হয়েছে? এই মাছটাকে কাটা কাটা যাবে, মাছটা কাটা গিয়ে নরির সাথে কি যোগ হয়েছে? তাই, মানে চড়তে চাই, মানে চালাতে চায় যারা, কারা চায়? কারিতে। এই যে কারি মাছ, দেখেন কারি মাছ অর্থ কি মূলত? কারি মাছ অর্থ হচ্ছে ধার নেওয়া, কোনো কিছু ধার নেওয়া বুঝে হচ্ছে কি কারি মাছ। তো সেখান থেকে আমরা জানি কি তে ফরম মানেই হচ্ছে যৌগিক ক্রিয়া, মনে আছে পড়াইছি? তে ফরম যদি থাকে বুঝা নিবেন, পরে মাগার কিছু না কিছু একটা কি যোগ হবে, বা কিছু না কিছু একটা ঘটবো, এনি কাইন্ড অফ, ঠিক আছে? তো এইটা বুঝাইতেছে যে ধার নিয়ে আবার কি করতে চায়, চালাইতে চায়। মানে তে ফরম মানে যে যৌগিক ক্রিয়া, এটা বোঝানোর ট্রাই একটু রিভিউ করাই দিলাম। কথা কি বুঝছেন? জিতেন সহ কারিতে মানে সাইকেল কি করে? ধার নিয়ে। সাইকেল কি করে? ধার নিয়ে, বা সাইকেল একটা এনি কাইন্ড অফ একটা অর্থ মিলাইতে হবে আপনাকে, ধার নিয়ে। আহ, নরি তাই হিত, হিত মানে কি? হিত এটা হচ্ছে কিসের কাঞ্জি? হিতর কাঞ্জি, ঠিক আছে? এখন হিত মানে কি? মানুষ নাকি পার্সন বুঝাইতেছে, যে যারা সাইকেল ধার নিতে চায় মানুষ, ওই মানুষগুলো ইকুরা মানে হারাইমাস অর্থ কি? পরিশোধ করা। হারাইমাস অর্থ কি? পরিশোধ করা। এখন কি পরিশোধ করা মানে হচ্ছে এই যে সাইকেলটা ধার মানে কি, আমরা ছোটবেলায় 5 টাকা দিয়ে ঘন্টার প্রতি সাইকেল ধার নিতাম, বুঝছোস বাজান? ওই রকম বুঝাইতে আছে, যেমন 1 ঘন্টার জন্য 5 টাকা, অনেক একদম শৈশবের কথা আর কি। আহ ওই রকম আর কি বিষয়টা, যে সাইকেল ধার নিতে চায় যে মানুষ,
ওরা কত টাকা দিতে হবে, পরিশোধ করতে হবে, ঠিক আছে? বুঝছেন জি কথাটা? স্যার। এটা জি বুঝাইছে, স্যার। হ্যাঁ? ওকে ফাইন, আমরা মোটামুটি প্রশ্নটা বোঝার ট্রাই করলাম। এখন এই যে নাকেরে বা নারিমা সেনকা এটা কোত্থেকে আসছে, এটা তো আর আমার এক্সপ্লেন করার মনে হয় না প্রয়োজন আছে আপনাদেরকে, নাকি? মানে কোনো কিছু আপনাকে করতেই হবে, কিংবা না করলেই করতে হবে, জি নয় আর স্যার। কি, মাস্ট আর কি, ওইটা বুঝাইতেছে। তো ওই এটা তো জানেন পুরো বিষয়টা, এই জন্য নাকের বা নারিমা সেনকা মানে কত টাকা পরিশোধ না করলেই নয়, মানে এটা আমাকে করতেই হবে, এনি কাইন্ড অফ বা বা এনি যেভাবেই হোক আপনাকে এটা কি পরিশোধ করতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা একটু অপশনগুলো এক নজর চোখ বুলায় যাইবেন। এই প্রশ্নটা তো আপনি পড়ছেন, আপনার প্রথম কাজ আপনি মোটামুটি শেষ করলেন। এবার কি ধুম করে কি কোথায় চলে যাবেন? গ্রাফে চলে যাবেন? গ্রাফে না, একটা এবার ফন্ডে। চারটা অপশনকে একটু চোখ বুলাবেন, চারটা অপশন কি কি আছে। হুম, দেখবেন প্রথমে কি দেওয়া আছে, তাদা, তারপর হচ্ছে কি 100 ইয়েন, 200 ইয়েন, 300 ইয়েন, মানে টাকা আর কি, 100 টাকা, 200 টাকা, আর হচ্ছে কি 300 টাকা, ঠিক আছে? আর তাদা, তাদা একটা ভোকাবুলারি লাগাই দিছে আর কি, তাদা মানে হচ্ছে ফ্রি, তাদা মানে কি ফ্রি, মানে বিনামূল্যে, বিনামূল্যে, কথা বুঝছেন? মানে জি স্যার। কোনো টাকা পয়সা লাগবে না আর কি, আমাকে ভোলায় বাসায় হচ্ছে আর কি, আল্লাহর হস্তে বলে আর কি, ঠিক আছে? ওকে, এবার মোটামুটি এটা আমাদের প্রশ্ন বোঝা শেষ। প্রশ্নে বলছে যে সাইকেল যারা ধার নিতে চায় তারা কত টাকা বিল দিতে হবে বা পরিশোধ করতে হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা এবার চলে, যেহেতু এটাতে গল্প নাই, যেহেতু এটাতে কি নাই, গল্প গল্প নাই, নাই, তাহলে এখন কোথায় যাইতে হবে? কাকে যাই? গ্রাফে স্যার। গ্রাফে চলে যেতে হবে। সুগোয় দেশ নে। ওকে গাইস, এবার গ্রাফে চলে আসছি। এবার এটা হচ্ছে ঠান্ডা মাথায় সুন্দরভাবে এই গ্রাফটার দার্শনিকতা বুঝতে হবে, ফিলোসফি বুঝতে হবে, গ্রাফটা আপনাকে কি বুঝাইছে, কি মিন করছে সুন্দরভাবে। এইটা কিন্তু গল্প না বাজান, সাবধান। জি এখন স্যার। একটা ম্যাপ যদি দেখতে দেওয়া হয়, একটা ম্যাপ কি তাড়াহুড়া করে কখনো দেখে আপনি দেখছেন? মানে না। এইটা হচ্ছে সেম একটা ম্যাপের মতো, তাই না? মানে ম্যাপ দেখে ধরেন কোনো একটা স্থান আপনি চিনেন না, কোনো একটা কান্ট্রির অবস্থান জানতে চাইতেছেন যে মানচিত্রের কোথায় এটা অবস্থান করতেছে, তখন আপনার হাতে আপনি ম্যাপটা নিলেন, মানচিত্রটা, মানে এটা কি শুধু এদিকে এদিকে মানে একটা হরণ তরণ একটা বিষয়, মানে ওইরকম এটা ধীরে সুস্থে দেখতে হয়, একটু জুম করে দেখতে হয়, একটু অ্যাঙ্গেল করে দেখতে হয়, ক্রস করে দেখতে হয়, হ্যাঁ, ডানে বামে, যে আসলে কান্ট্রিটা কোথায় একটু দেখি, হ্যাঁ, এই টাইপের ধীর স্থিরভাবে। অতএব গ্রাফটা হচ্ছে আপনাকে ধীর স্থিরভাবে বুঝতে হবে এটা কি বুঝাইছে। এইখানে কিন্তু নট হারি প্লিজ, এইখানে দ্রুততার সাথে কিছু করাই যাবে না, না প্রশ্ন পড়া যাবে, না দ্রুত অর্থ মূল্যায়ন ট্রাই করতে হবে, মানে একটু রিল্যাক্সে টাইম নিয়ে, হালকা, অত না, বুঝছেন? জি এটা স্যার। বুঝতে হবে কি প্রথম থেকে পড়ার ট্রাই করবেন, বোঝার ট্রাই করবেন। কাঞ্জি যেটা পারবেন না ওইটা নিয়ে পেনিক খাওয়ার দরকার নেই। অর্থ পরের ভোকাবুলারিটা দেখবেন, পরের ভোকাবুলারিটা দেখবেন, একটা অর্থ দেখবেন যে হয়ে যাইতেছে বা মোটামুটি কাছাকাছি আপনি ভালোই বুঝতেছেন যে এইখানে এই বিষয়টা আসলে বুঝাইতে চাইছে, ঠিক আছে? ওকে, এইখানে গ্রাফটা আমরা দেখি কি লেখা আছে, আও জোড়া, আও জোড়া, ইচি নিচি, এসপোসু, এটা কিসের কাঞ্জি? আরে কাঞ্জি দিছি লাইভ ফেসবুকে, বুঝছেন, মান সম্মান চলে যাইব আমার, এটা কিসের কাঞ্জি বাজান? এইটা কিয়োশিৎসুর কাঞ্জি কেউ মেবি। শিখছে, হুম কেউ হুম, শিখছে স্যার, ওকে, ক্যাশ টাইম। তাহলে আও জোড়া মানে এটা একটা স্থানের নাম বুঝাইছে মূলত, মানে ক্লাস, স্পোর্টস খেলাধুলার একটা কি ক্লাস, কথা বুঝছেন, মানে এটা হেডিং, জি, এটা হচ্ছে হেডিং আর কি, এই এই গ্রাফটা, ঠিক আছে? ওকে, এখানে একটা তারিখ দেওয়া, এটা তো বুঝছেন, জাস্ট ফলো করবেন, তারিখগুলো ফলো করবেন, ঠিক আছে? যেমন কি জি স্যার। 5 মাস দেওয়া আছে, 29 তারিখ দেওয়া আছে, হ্যাঁ, আবার এইখানে হচ্ছে বারের কাঞ্জি দেওয়া, এটা কিন্তু কিসের কাঞ্জি, এই যে মাঝখানে ভালো করে ফলো করেন, এটাও কিন্তু প্রশ্নে আসতে পারতো বাট দেয় না, এগুলো বুঝতে হবে এ টু জেড, ঠিক আছে? এই যে ব্রাকার দিয়ে আটকে দিয়েছে এটা হচ্ছে কিসের কাঞ্জি, সাপ্তাহিক ডে আছে না, সাপ্তাহিক ডে, জি স্যার। এইটা হইছে রবিবার। আপনারা মিলে, হ্যাঁ গুড সুগই, এটা হচ্ছে রবিবারের কাঞ্জি, অর্থাৎ এটা হচ্ছে সানডে, নিচি ইয়োবি, ঠিক আছে? মানে জি, 5 মাস মানে কত পড়ে, বাংলা হিসাব করে দেখেন, মে নাকি এপ্রিল, এপ্রিল মাসের মানে
মে মাস মে মাস মে মাস, মে মাস ওকে। তাহলে মে মাসের 29 তারিখ রবিবার 10টা থেকে, এটা মানে থেকে বুঝাইছে এভাবে, কথা বুঝছেন? জি স্যার 10টা থেকে 17টা, মানে ওকে এটা ইন্টারন্যাশনাল টাইম আর কি, এটা ঠিক আছে? এটা তো জানেনই আপনারা, মানে 2 ঘন্টা, কথা কি বুঝছেন? সরি সরি, জি 2 ঘন্টা না, হিসাব করলে অনেক তো হবে, ঠিক আছে? 8 ঘন্টা হবে স্যার হ্যাঁ আচ্ছা, যাই হোক, যেটাই হোক, জাস্ট বুঝছেন তো বিষয়টা? জি এইটা স্যার হচ্ছে কিসের কাঞ্জি? এটা হচ্ছে স্থান, বাসো বাসো, বাসো অথবা তোকরের স্থান, তোকরো যে কোনো একটা হবে আর কি, হয়তো বাসো হবে, না হয় কি হবে, তোকরো হবে, মানে প্লেস। প্লেসটা কোথায়? এই যে আওজোড়া, এইটাই একটা প্লেসের নাম, কথা কি বুঝছেন? জি স্যার আওজোড়া, এই, ওরে বাপরে, এটা কিসের কাঞ্জি? বাইরাহা, কাঞ্জি, আরে জাপানিজে, এটা কি? আওজোড়া, স্যার এটা না থাকলে ভালোই তো স্যার। হ্যাঁ, কাঞ্জি না থাকবে কিভাবে? এই জাপানিজ ভাষা তো শিখতেছো, জাপানিজ ভাষার কি ইতিহাস জানো মিয়া? ওটা কি যা, টুরিস্টের কোনো জায়গা, সাইকেল ভাড়া নেবে? এটা তো অবশ্যই স্থানের নাম হবে। আওজোড়া, এটা হচ্ছে যে কোনো একটা কিসের নাম, স্থানের নাম। আচ্ছা, আমরা একটা কাল্পনিক ধরে নিই, আমি তো এগুলো শিখাইছি আগে আপনাদেরকে যে কিভাবে টেকনিক অবলম্বন করতে হবে, কাল্পনিক ভাবে ধরে নেই এটা আওজোড়া। কাঞ্জি পারি না, কাঞ্জি আমরা পড়ার এটা ট্রাইও করবো না, আওজোড়া বুঝছি এটা একটা স্থানের নাম, যেহেতু এখানে বাসও লেখছে, কথা কি বুঝেন না? জি যেহেতু স্যার এখানে স্থান, তার মানে এটা পুরাটা একটা কি স্থান। আর আপনারা তো বুঝবেন, ও আচ্ছা, আওজোড়া আছে, আওজোড়ার সাথে যেটুকু আছে ওইটুকু পুরাটা মিললেই আমরা ধরে নিলাম এটার নাম আওজোড়া একটা কি কাঞ্জি, ঠিক আছে? ওকে, জি স্যার স্থানের নাম। এবার আমরা হচ্ছে এই উপরে কি লেখা আছে এটা একটু পড়া ট্রাই করেন। আওজোড়া, অনেক সময় এইটা পড়া লাগে না, মূলত হচ্ছে গ্রাফটা একটু বোঝা ট্রাই করলে হচ্ছে, এগুলা হচ্ছে হেডিং, মানে গ্রাফের উপরে যা থাকবে এই পর্যন্ত এটা থাকবে হেডিং। এইটা একটু জাস্ট গ্রেটিং আর কি, যে চলো শুরু করি, মানে এই যে গ্রাফটা দিছে, গ্রাফটাকে আর কি উপরে একটা গ্রেটিং আকারে লেখছে, যে পুরো বিষয়টা আওজোড়াতে একটা যেহেতু স্পোর্টস নিশ্চয়ই খেলাধুলার কিছু হবে, আমরা দেখব সেটা কি হয় বা কি উল্লেখ করছে, ঠিক আছে? এটা গ্রেটিং দেওয়া আর কি, খেলাধুলার আগে ব্রিফিং দেয় না 1-2 মিনিট, এখন ক্লাস শুরু হবে বা জাতীয় সঙ্গীত এই টাইপের, এটা একটা গল্প আকারে জাস্ট বুঝাইছে, আমরা মোটামুটি তারপরে পড়ি। আও জোড়া ইচিনিসি এসপোসু কাইসেৎসু দে ওয়া, ঠিক আছে? মানে এটা তো একটা স্থান, ইচিনিচি মানে কি একদিন, তাই না? জি স্যার একদিন এসপোসুর ক্লাসে কিয়োশিচ্ছু, মানে খেলাধুলার ক্লাসে দে, কথা কি বুঝছেন? জি স্যার দে, আর দে মানে কি? দে মানে যেহেতু লাগাইছে, কিসের সাথে লাগাইছে? একটা স্থানের ও সাথে লাগাইছে, তার মানে এইটা একটা ট্রানজিটিভ সেন্টেন্স হবে, মানে এই বাক্যে কিছু একটা ঘটবে আর কি, ট্রানজিটিভ টাইপের, কথা কি বুঝছেন? জি স্যার আচ্ছা, তাহলে ইরো ইরো না এসপোসুনো রুরু, দেখছেন? ইরো ইরো না মানে বিভিন্ন ধরনের এসপোসুনো রুরু, খেলাধুলার, রুরু মানে কি নিয়ম, খেলাধুলার রুল নিয়ম। হ্যাঁ ইয়া পার্টিকেল লাগাইছে, এই যে দেখেন কি পার্টিকেল লাগাইছে, এবং এখানে অর্থে ইয়া পার্টিকেল, ইয়া, দেখছেন? এটা এবং অর্থে, শুধু এবং অর্থে। তাহলে তো, ইত্যাদি। তো পার্টিকেল কোথায়? তো পার্টিকেল হচ্ছে শুধু এবং, নির্দিষ্ট করে, ঠিক আছে? জি বাট এইটা যেহেতু এখানে ইয়া লাগাইছে, তার মানে বুঝতে হবে এইখানে রুরু আর আছে কি, ইয়ারি কাতার কাঞ্জি, এটা কিসের কাঞ্জি? কাতার কাঞ্জি। মানে এখানে শুধু এই যে স্পোসুর ক্লাসটায়, এই যে ক্লাসটা আছে, হ্যাঁ, সেইখানে শুধু রুল না, সেইখানে আরো অনেক কিছু শেখানো হবে, কথা কি বুঝছেন? এই জন্য জি স্যার ইয়া পার্টিকেল। এখন আপনি কি বলবেন যে এখন যদি কেউ বলে যে আহ, তুমি কোথায় এই কি শিখো, ব্যায়াম বা গান শিখো, আপনি বলেন যে আমি তো শিখি, যে একটা জায়গার নাম বলবেন, এখন আপনি বলবেন যে ওইখানে গান শিখায়, ওইখানে হচ্ছে প্রতিদিন নাচ শিখায়, অ্যাক্টিং শিখায়, কথার কথা অনেকগুলা আপনি আহ, তথ্য আপনি বলতেছেন, তো বলতেছেন কাকে? শ্রোতাকে, যে আপনাকে কোশ্চেন করছে। এখন কি সে কি বিরক্ত হবে? আপনি এতগুলা তো মানুষ বলে না, অর্থাৎ দুইটা বলবেন যে ভাই ইত্যাদি ইত্যাদি বললেই আমরা বাংলাতে যেমন বুঝি, ও আচ্ছা এখানে আরো অনেক কিছু করা হয় ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? এই দোকানে কি কি আছে? এই দোকানে ভাই, এই দোকানে চানাচুর আছে, এই দোকানে বিস্কিট, এই দোকানে আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। তার মানে বুঝে নেই আমরা নর্মালি যে ইত্যাদি ইত্যাদি মানে এই দোকানে শুধু এই
দুইটা আইটেমই না, আরো অনেক আইটেম এই দোকানে কি আছে। সেম বিষয়টা হচ্ছে জাপানের ইয়া পার্টিকেল। এই ইয়া পার্টিকেলটা হইছে থাকলে বুঝতে হবে এইখানে শুধু দুইটা বিষয়বস্তুই না, এইখানে আরো অনেক কিছু কি আছে। ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার মিনাসান? ভাই ওকে, তাহলে ইয়ারি কাতা। এবার হচ্ছে কাতা, কাতার কাঞ্জি। এটা হচ্ছে কাতার কাঞ্জি। অলরেডি আমি কাতা সম্পর্কে অনেক এক্সপ্লেন করছি। কাতাটা হইছে যে কোনো কিছুর সাথে কি করে যাবে, ম্যাচ করে যাবে। ঠিক আছে, কথা কি বুঝছেন? জি স্যার। এখন এই কাতা হচ্ছে ধরন আর কি মূলত। এই মিউট করেন। ইয়ারি কাতা মানে মিউট করতে বলছি না সবাইকে? ইয়ারি কাতা, ইয়ারি কাতা মানে কি, ব্যবহারের ধরন। ইয়ারি মাস অর্থ কি, মানে কিভাবে আপনি কাজটা করবেন সেটা। সেন্সেই গা, এই যে ও পার্টিকেল, ট্রানজিটিভ ভার্ব, এই জন্য ইয়ারি কাতার সাথে কি পার্টিকেল, ও পার্টিকেল। হ্যাঁ, সেন্সেই গা ওশিয়েমাস। ওশিয়েমাস মানে কি, শিখানো। মানে একদিন খেলাধুলার ক্লাসে বিভিন্ন ধরনের রুলস এবং ব্যবহারের ধরন সেন্সিরা কি করবে, শিখাবে। শিখাবে। ঠিক আছে, মিন্না দে, মিন্না দে এসপুসু ও তানো তানোশি মিমাশো। এটা হচ্ছে তানোশি মিমাশো। ঠিক আছে, মানে উপভোগ করুন। আমরা বলি না এনজয় ইউর সেলফ, হ্যাঁ, এনজয়, এই টাইপের আর কি। মানে সবাই মিলে ক্লাসটা কি করো তোমরা, উপভোগ করো। এটা একটা গল্প, মানে চার্ট। কথা কি বুঝছেন? এ হচ্ছে জি বিষয়। স্যার। এখন মূল বিষয় হচ্ছে এই গ্রাফের ভিতরে আমি এটা এক্সপ্লেন করছি, জাস্ট আপনারা গ্রামারগুলো যেহেতু একটু রিভিউ হয়ে যায়। হ্যাঁ, এখন হচ্ছে এই যে জি স্যার। গ্রাফটা ভালো করে ফলো করবেন। দেখেন, অবশ্যই প্রথম বক্সটা ভালোভাবে ট্রাই করবেন। যে প্রথম বক্সেই তো নাম টাম থাকে। দেখেন, এটা কেন এত এক্সপ্লেন করতেছি, এটা অঙ্ক, যেহেতু আপনারা নেক্সটে কোনো ভয় না পান। এটা অঙ্কের কথা শুনলে বা মুন্দাই ছয়ের কথা শুনলেই অনেকে খুব মানে খুব একটা নার্ভাস, ভয় ভীতি আমরা দেখি। আমরা তো টিচার মেন্টর আমাদের সাথে অনেকেই আলাপ আলোচনা করে, স্যার মুন্দাই ছয় ভয়। আরে ভাই, এত ভয় কেন, কিসের? বুঝলে তো ভয় নাই। ঠিক আছে, রিল্যাক্স। আমরা আসলে মধ্যে ছয়টা কি জিনিস এটার ভিতরেই ঢুকতে পারতেছি না। এটা আসলে কেমনে সমাধান করে এইটাই আমরা জানি না। এই জন্যই আমাদের এত ভয় ভীতি কাজ করে। অন্যান্য জিনিস নিয়ে তো এত ভয়ভীতি কাজ করে না? করে। কাঞ্জি নিয়ে ভোকাবুলারি পার্ট নিয়ে কি এত ভয়ভীতি কাজ করে? করে না। কেন করে না? কারণ ওই জিনিসটা আপনি ভালোভাবে বুঝছেন এবং ভালোভাবে ওইটা কি আপনি ইউটিলাইজ করতে পারতেছেন যে ও আচ্ছা এইটা এমনি করে, এটা ভোকাবুলারি, ওকে ফাইন, এটা আমি পারবো। সেম বিষয়টা মুন্দার ক্ষেত্রে, ছয়ের ক্ষেত্রে, অঙ্কের ক্ষেত্রে আমরা পুরো বিষয়টা বোঝার ট্রাই করব এইটা আসলে কিভাবে সমাধান করতে হয়। ঠিক আছে, তো প্রথম জি যে স্যার। বক্সটা ধরেন, আপনি একটা বিয়ে বাড়ির জন্য বা বিয়ে বাড়ি না, ধরেন আপনি একটা হচ্ছে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছেন, অনেকগুলা দল হয়েছে। এখন আপনি কিভাবে লিস্ট করবেন? প্রথমে প্রত্যেকটা দলের নাম, নাম লেখার পরে এখন এই খেলোয়াড়দের নাম, নাম উপরের হেডিংটা কি থাকে, নাম থাকবে, তারপরে কি থাকে, মানে ব্যাটার, তারিখ, হ্যাঁ, দিন। বিভিন্ন অপশন থাকে না, বুঝছেন তো বিষয়টা নাকি? জি স্যার। তারপর থেকে নাকি প্রথমেই একদম ডিরেক্ট নাম লেখা শুরু করেন, যেমন হচ্ছে রায়হান, ডানহাতি ব্যাটসম্যান, বলারও অলরাউন্ডার। ঠিক আছে, এই টাইপের। তারপরে এবার আচ্ছা, প্রথমে ক্যাপ্টেনের নাম লেখে নেই। ক্যাপ্টেনের নামের আগে কি লেখোস বাজান, কথা বুঝছ না কা? নাম লিখি স্যার, নাম তারপর লেখি মানে পদবি লিখি। হেডিং। ওই তো তোমার এই যে হেডিংটা, কথা কি বুঝছেন? মানে যে কোনো গ্রাফের আগে, তারপরে আমরা উপরে নাম দেখলে আমরা কি বুঝি, ও আচ্ছা এই সিরিয়ালে যা আছে সবগুলা কি বুঝাইছে, নাম বুঝাইছে। নাম লিখি। পাশে থাকে, লেখা থাকে কি, কথাটা বুঝিস বাজান, আগে এই গল্পটা বুঝ, ছয় এমনিই বুঝবি। কথা বুঝছেন কি বলছি? জি এই জন্য স্যার। বলছি যে একটু এটাকে দার্শনিকভাবে আমরা বোঝার ট্রাই করবো। যেই গ্রাফই আসুক এখন থেকে সেম নিয়ম। কথা কি বুঝছেন? আপনারা জি তো স্যার। জানেন আমার, আমার সম্পর্কে চ্যালেঞ্জ দিলাম। ঠিক আছে, আরে কল আইছে, সরি, কল আসছে একটা। হ্যাঁ, কথা কি শুনতেছেন? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে বিষয়টা এখন কি, পদবি দেখলে তারপরে আমরা বুঝি, ও আচ্ছা এই সিরিয়ালে নিচে এখন যতগুলা সংখ্যা থাকবে, যতগুলা ঘর থাকবে, আমরা বুঝবো এইগুলো সব কি, পদবী হিসাবে পদবি। আর কি। সেম ভাবে এই মুন্দাইতে, ইয়াতে, ছয়ে অঙ্কতে
আগে উপরের হেডিংটা, তার মানে ক্লিয়ার, যেই গ্রাফে আসুক প্রথমে হেডিংটা বোঝার ট্রাই করবেন, হেডিংটা কি দিছে। আর হেডিংটা কি, নাম, পদবি, বয়স, টাকা, সময়, কি দিছে হেডিংটা, সেই অনুসারে নিচে শুধু মিলাইবেন, অর্থ অটোমেটিক পাওয়া যাবেন অ্যান্সার। কথা কি বুঝছেন এবার? মানে মোস্ট ইম্পর্টেন্ট স্যার পার্টটা বুঝছেন তো? তার মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে এই লাইনটা। কোন লাইনটা বলেন? প্রথম লাইন হেডিং। এই প্রথম লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? জি বুঝছেন স্যার। তো? শুধু ওই যে মানে অস্থির হয়ে, হ্যাঁ মানে নাই আয় আল্লাহ কি করবো বুঝি না, খালি এইখানে একবার চোখ দিছেন, এইখানে একবার চোখ আসছে, এইখানে একবার গেছে, এই কোণে একবার গেছে, মানে একবারে কি ছন্ন ছাড়া অবস্থা, ঠিক আছে? এরকম না ভাইজান, সুন্দরভাবে একটু টাইম লাগলেও তাড়াহুড়া না করে এই বিষয়টা হেডিংটা বোঝার ট্রাই করবেন। তো দেখেন হেডিংটা কি, প্রথম লাইনে কি দেওয়া আছে, এসপোসু, কি দেওয়া আছে, এসপোসু। তো স্পোর্টস মানে কি, খেলাধুলা। স্পোর্টস মানে কি, খেলাধুলা, মানে খেলাধুলার যত নামগুলো আছে। এখন খেলাধুলা বলতে কি, এটা হচ্ছে কি নাউন, নাউন, প্রোফান নাউন। এই প্রোফান নাউনের ভিতরে কি থাকবে, হাজার হাজার কমন নাউন থাকবে। মনে আছে পড়াইছি না এগুলা? মনে আছে না? যেমন আছে নদী, নদীর নাম নিলে কি শুধু কি নদী পৃথিবীতে? নদীর অনেক নাম থাকে, হ্যাঁ। স্পোর্টসটা হচ্ছে সেম, এখানে খেলাধুলা বুঝাইছে, বাট এখানে বিভিন্ন ধরনের খেলা আছে আমাদের পৃথিবীতে এক্সিস্ট করে, ঠিক আছে? মানে এক একটা কি বলবে, নাম বলবে। তো পরেরটা আমরা দেখবো, হেডিংটা আমরা বলছি যে আগে হেডিংটা ভালোভাবে বোঝার ট্রাই করব, তারপর আর কি নিচে চোখ বুলাবো, ঠিক আছে? তো প্রথম আমরা হেডিংটা বুঝা লাইছি যে স্পোর্টস মানে কি, খেলাধুলা, খেলাধুলার জগৎ, ঠিক আছে? পরেরটা দেখেন, পরে হেডিংটা কি দিছে, কাঞ্জি দিছে, হ্যাঁ। এই কাঞ্জিগুলো ভালোভাবে খেয়াল রাখবেন, এবং এটা তো পারার কথা আপনাদের, N5 এর কাঞ্জি এটা। এটা হচ্ছে জিকান, হ্যাঁ। এইটা যে পারবেন না, ওরে কিছু আসলে আর বলার নাই আমার, ঠিক আছে? জিকানের কাঞ্জি, ওকে। তার মানে কি বুঝলেন, যে এই জিকানের কাঞ্জি বরাবর, এই জিকানের কাঞ্জি বরাবর যেই কয়টা বক্স থাকুক, 100 থাকুক, নিচে 1000 থাকুক, সাকি কোন বা ইয়া, এখন বলেন তো, এখন আসলে কি অনেস্টলি ভয় লাগবে? এখন তো আপনি বুঝা লইছেন, মানে আমরা গ্রাফটা দেখলি আটকায় উঠি, হাই হাই আল্লাহ এত বড় গ্রাফ, এটা কবে পড়মু, কবে আমি কি করবো, সমাধান করব। আসলে জাপানিরা তো চালাক, আপনাকে কিছু ট্রাফ দিবে তারা। ট্রাফ মানে কি, ফাঁদ। আপনি যদি ওদের ট্রাফে পা দেন, তাহলে আপনি তো, সিম্পল বিষয়, একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এক্সাম, কিন্তু এইখানে এত ইজিলি তো কোশ্চেন আপনাকে দিবে না, একটু ট্রাফ রাখবে তারা, ফাঁদ রাখবে। কথা কি বুঝছেন? আসলে জি স্যার। অ্যান্সার বুঝলে কি, সিস্টেম বুঝলে কিন্তু খুব ইজিলি এগুলো অ্যান্সার করা যায়। তার মানে এই যে জিকান বরাবর যত বড় বক্সই থাকুক, এখন তো আর প্যারা হইব না, যে এত এখন যত বড় থাকুক, যে মানে কি, আই ডোন্ট কেয়ার, মানে ভয়ের তো কোনো কারণ নাই। কথা কি বুঝছেন না? যেগুলো জি বুঝছেন স্যার। এগুলো সব কি টাইম। কথা কি সবাই বুঝতেছেন, বুঝে আসে? ওকে, গুড। পরেরটা কিসের কাঞ্জি? হেডিং জানা লাগবে না। পরেরটা হচ্ছে তোকরোর কাঞ্জি। একটু আগে গাদারা উপরে দেখে আসছে, এই যে এই তোকরোর কাঞ্জিটা দেখা যায়। এই দেখ, এই কাঞ্জিটা আর হচ্ছে এই কাঞ্জিটা সেম টু সেম, সবগুলা গাদা চুপ করে আছে। আমাদের এখানে খুব হইতেছে, গন্ডগোল হইতেছে মেবি ঢাকাতে, চিল্লাচিল্লি শুনতেছে আমি অনেক, বুঝছেন? কথা শুনতেছেন আপনারা? জি স্যার। ওকে, যাই হোক, ওগুলো আমাদের দেখার বিষয় না, সব ম্যানিপুলেটেড বিষয়, ঠিক আছে? ওকে, তাহলে এইখানে এটা হচ্ছে কিসের কাঞ্জি, মূলত তোকরোর কাঞ্জি। তোকরো মানে কি, স্থান। তোকরো মানে কি, স্থান। স্থান। তার মানে এবার নিচে নিচে যতগুলা ঘর থাকুক না কেন, সব কিসের, এক একটা স্থানের নাম। এখন আপনি বলেন তো, এইগুলার কাঞ্জি যদি নাও পারেন, আপনি এক একটা কাল্পনিক অর্থ দিতে পারবেন না কাঞ্জিটার? ওইভাবে আপনার মতো আপনি ধরিয়া পড়া যাবেন, উপরে মিলা গেলে অ্যান্সার বসায় দিবেন, কাঞ্জি টু কাঞ্জি। কথা কি বুঝছেন? এরকম বিষয়টা। এবার হচ্ছে ওকানের কাঞ্জি। এটা কিসের কাঞ্জি, মানে টাকা। তার মানে এই যে নিচে যা যতগুলা ঘর থাকবে, এখন সবগুলা কিসের পরিমাণ, এক একটা, এই এই ওয়েট, একটু ওয়েট তো। ও মাই গুডনেস, বিশাল মারামারি লাগছে ভাই, ট্রাস্ট মি, আপনারা বিলিভ করবেন না ভাই। আপনারা কি শুনতেছেন? আমরা দেখি। এই মাহমুদুল, এটা হচ্ছে যে সানি, ইয়া সিএনজি পাম্প আছে না, এটা সিএনজি পাম্পের এই জায়গায়।
মানে আওয়াজটা ওই দিক থেকে আসতেছে একেবারে। ও আচ্ছা আচ্ছা, এটা তো বারণ বড় না লেভেলে বাড়ান কেন না। হবে? বড় লেভেলের গ্যাঞ্জাম না হলে সিএনজি পাম্প কই, আমার বাসা কই, আমার বাসা কত ভিতরে, এইখান থেকে আমি হ্যাঁ স্যার, আপনি এইখান বাসার থেকে ভিতরে। এইখান থেকে আমি ফুল শুনতেছি চিৎকার চেঁচামেচি, ফুল একেবারে ভয়ঙ্কর লেভেলের। আচ্ছা যাই হোক, হঠাৎ মনটা ওইদিকে চলে গেল, সরি। আমি আচ্ছা, তাহলে বুঝছেন এটা হচ্ছে সব কিসের কাঞ্জি? ওখানে টাকা টাকার কাঞ্জি, পরিমাণ। ঠিক আছে। ওকে, এখন খেয়াল রাখবেন এই তাহলে এবার একটু নিচে নিচে চোখ বুলান, এক নজর দেখা যান। এবং প্রথম যে প্রশ্নটা পড়ছেন ওইটা কিন্তু ভুলে গেলে চলবো না। প্রথম প্রশ্নের অর্থ কি? সাইকেল যারা ধার নিতে চায় তারা কত টাকা পরিশোধ করবে, ঠিক আছে? কথা বুঝছেন? জি স্যার। ওকে, তাহলে এবার দেখেন পড়েন। জি স্যার। এইখানে মজার বিষয় দেখেন তো, প্রশ্ন করছে কি? প্রশ্ন করছে কি সাইকেল যারা ধার নিতে চায় তারা কত টাকা দিবে। এইখানে যে চারটা গ্রাফ দিছে, চারটার ভিতরে কোনো ধারণা আছে? একটাতে হচ্ছে খেলাধুলা, একটাতে হচ্ছে জিকান, একটাতে হচ্ছে স্থান, একটাতে হচ্ছে কি টাকা। তার মানে ধার নেওয়ার কোনো বক্সই দেয় না, কত ঘরই দেয় না, কথা কি বুঝছেন? জি স্যার। তার মানে কি প্রশ্নটা ভুল করছে, গ্রাফটা ভুল। তার না মানে স্যার। এখন এমন, তার মানে নিশ্চয়ই কোনো কি কাহিনী আছে এখানে, নিশ্চয়ই কোনো কাহিনী লুকায়িত আছে। দ্যাট ইজ ট্রাফ ম্যান। আর এই ট্রাফটাই বুঝতে হবে মুন্দাই ছয়ের, এইটাই ফিলোসফি এখন আজকে মুন্দাই ছয়ের, কথা কি বুঝছেন? এরকম একটা ট্রাফ লুকায়িত থাকবে। অতএব এই যে পোলাপান পুরা সময়টা গ্রাফটা ফইরাই টাইমটা কি করবে, ওয়েস্ট করবে, ঠিক আছে, টাইমটা শেষ করবে, টুইস্ট খুঁজা পাইবো না। এটা যখন পুরাটা পড়া শেষ কইব যে হাই হ্যাঁ হ্যাঁ কিরে ধার নিতাছে ওইটা কই বাজান, ওইটা তো পাইতাছি ওটা আসল তো কথা মিলতেছে এখানে। না। জি হ্যাঁ, ভাই। কথা কি বুঝছো না বাজান? কিন্তু জি স্যার। নিচে দেখেন, এই যে দেখেন একটা কাঞ্জি দাও প্রথমে আলাদাভাবে, এই যে তিনটা কাঞ্জি মিলে এই কাঞ্জিটা একদম মাস্ট বি ভালোভাবে সবাই মুখস্থ করবেন। এটা কাঞ্জি না, এই যে এই দুইটা, হ্যাঁ, কথা কি বুঝছেন? জি স্যার। এই কাঞ্জিটা হচ্ছে কিসের কাঞ্জি? নোটস। আমরা অনেক একটা লিফলেট লিখে নিচে দিয়ে লেখা দেই না নোটস আকারে, অমুক মানে সৌজন্যে, ঠিক আছে, জি কথা স্যার। কি বুঝছেন? নিচে একটা নোটস থাকে না এই টাইপের, কোনো কিছু একটা লিখলেন যে বিশেষ দ্রষ্টব্য স্যার। বিশেষ দ্রষ্টব্য এই টাইপের, কথা কি বুঝছেন? এখন জি স্যার। এইটা এই কাঞ্জি দিয়ে কিন্তু আপনাদেরকে বিশেষ দ্রষ্টব্যটা উল্লেখ করছে, কথা কি বুঝছেন? জি কি স্যার। উল্লেখ করছে এইবার দেখেন, এই যে বক্সটা, এই যে গ্রাফটা, পুরা গ্রাফে কোথাও দেখেন জিতেনশা নাই। কিন্তু আমাদের প্রথম কোশ্চেনটা করছে কি নিয়া? জিতেনশা কারিতে কারিতে নরিতাই হিত ওয়া, মানে যে মানুষগুলো সাইকেল কি নিতে চায়, ধার নিতে চায়। এখন ধার নিতে ধার চায়। নিয়ে কি করবে ভাই? ধার নিয়ে চালাইবো, এই তো, কথা কি বুঝছেন? জি স্যার। তারপরে কি তারা কত টাকা পরিশোধ করবে? হারাই মাস থেকে হারা ওয়া না কেরেবা নারী মাসেনকা, নারী ঠিক মাসে। আছে। বাট আমাদের যে গ্রাফ, আমাদের গ্রাফে কোথায়ও না আছে, আমরা তারপরও দেখব উপরে যে ধার নেওয়ার যে বিষয়টা সেটা উল্লেখই নাই, টাকার কথা উল্লেখ আছে, ঠিক আছে। তো টাকার জি কথা স্যার। উল্লেখ থাকলে তো লাভ নাই, আপনার পয়েন্ট যদি ভিতরে উল্লেখ না থাকে, যেটা আপনার কাছে জানতে চাইছে, কথা কি বুঝছেন? জি স্যার। তাহলে আমরা তারপরও দেখি স্পোসু প্রথম গ্রাফে এখন পড়া শুরু করবেন। কি দেওয়া আছে এটা? জগিং যোগিনগু, ওকে ফাইন, কাতা কানায় তো দাঁত টাত ভাঙা যাইতে আছে উচ্চারণ করতে, যোগিনগু। তাহলে এইটা আমরা তো জানি খেলাধুলার নাম, তার মানে আমরা এখন সহজেই বুঝা লাইছি এটা একটা কিসের নাম, ব্যায়ামের নাম বা একটা খেলাধুলা, যাই হোক। টাইম শুধু শুধু ইন্টারন্যাশনাল ভাবে আপনারা পড়তে কেউ কয় না, আপনার মতো রূপকথা হিসাবে মানে বাংলা ক্যাজুয়াল হিসাবে ধরে নিবেন 10টাতে 12টা, 2 ঘন্টা বুঝা লাইছি শেষ। এটা একটা টাইমের গড়। যোগিনগু নাম 10টা থেকে কয়টা? 12টা। 12টা। তারপর একটা স্থান জাইনা লাইছেন উপরের কাঞ্জি, এখন দেখবেন ইচি, আবারও কাঞ্জি রে বাজান, এটা কিসের কাঞ্জি? ইচি, এটা একটা স্থানের কাঞ্জি, বুঝছস? উন্দকাই মানে ব্যায়াম করা আর কি, কথা বুঝছস? মানে দাই ইচি মানে একতলায়, কথা কি বুঝছেন? জি স্যার। মানে এটা এটা স্থান, সোজা কথা এটা একটা কি স্থান। স্থান। টাকা, এবার ওখানে মানে কি? টাকা। 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 টাকা কি লেখছে? তাদা। কি লেখছে? ফ্রি। তাদা মানে কি? টাকা। ফ্রি। তাদা মানে ফ্রি। ফ্রি, তার মানে কি বুঝলাম পুরো গ্রাফটায়? যোগিনগু কয়টা থেকে কয়টা হয়? 10টা 10টা থেকে থেকে 12টা। 12টায় হয়। এই 12টা। এই তালায়
1 নাম্বার ফ্লোরে, কথা বুঝছেন? বাট টাকা Yes. কি একেবারে ফ্রি? টাকা একেবারে ফ্রি। Free. 2 নাম্বারটা আমরা দেখি, বক্স কিন্তু একটাই, এটা ইটস নট এ বিগ ডিল এই পার্ট, এটা ফলো করবেন, ঠিক আছে? এখানে কি আছে? জিতেন শাহ, এটা কি? জিতেন। জিতেন শাহ। নরমালি ধরে নিলেন যে উফ 13টা 30 থেকে 17টা আপনারা বাংলাতে কনভার্ট করে নিলেন, ঠিক আছে? এত সময় নাই, মানে এতটা থেকে এতটা পর্যন্ত আর কি, কথা কি বুঝছেন? স্থান কোথায়? স্থান হচ্ছে এইখানে। উফ, স্থান হচ্ছে কোথায়? এই, মানে এটা একটা স্থান এইখানে। এইটাও কি তাদা হইল? এটা কিছু হইছে বাজান? দেখ, আমরা জিতেন শাহ প্রথমে পাওয়ার সাথে সাথে মনে কি লাট্টু ফুটছে যে ও মা জিতে, প্রশ্ন করছে কিসে আমাদেরকে, কথাটা বুঝ আগে, জিতেন শাহ নিয়া। যখনই এইখানে চোখে জিতেন শাহ পড়ছে, এখন তো মোটামুটি আমি বিশ্বাস রাখতে পারি আপনাদের কাছ থেকে, হোপ রাখতে পারি আপনারা এখন মুন্দাই 6 নিয়া দেখলে এত আটকে উঠবেন না। এমন কথা কি বুঝছেন? এখন তো একটু রিল্যাক্স, কথাটা পুরো বিষয়টা তো বুঝছেন, এটা আসলে কি কিভাবে হইতেছে বা কিভাবে হবে তো বুঝবেন। তো নর্মাল, মানে একদম নর্মালি আপনি জিতেন শাহর কাঞ্জিটা দেখলে আপনি মনে কি লাড্ডু ফুটছে, ও এতক্ষণ পরে এত কষ্ট করে এতগুলা লাইন পড়ছি, জিতেন শাহ অবশেষে পাইছি, মনে হয় অ্যান্সারটা কি পায়া যাবো, এমন একটা কি খুশি অনুভব হইব, কথা বুঝছেন? এগুলো হয়েছে আমার সাথে ভাই, এক্সপিরিয়েন্স করা তো। মনে করছি মনে করতাম ও জিতেন শাহ পায়া লাইছি, ও হাতে অ্যান্সারটা এখানে আছে, এইখানে বাজানো অ্যান্সারই নাই। এবার এটাই বুঝিছে খেলা। লোটে রয়েছে খাই। কথাটা কি বুঝছেন এটাই মেন আপনারা? খেলা আর কি। হ্যাঁ, কারণ প্রশ্ন করছে কি নিয়ে আমাদেরকে? জিতেন শাহ। অবশেষে আমরা এই 3টা লাইন পড়লাম, এই 2টা লাইন পড়লাম, উপরে হেডিংটা পড়লাম, তারপরে আরো একটা লাইন পড়লাম, এতগুলো লাইন পড়ার পরে অবশেষে আমরা কি, কারণ যোগিনগুর কথা বলছে প্রশ্নে, আসেন সেই। যেটা বলছে সেটা অবশেষে পাইছি, তার মানে মনে লাট্টু ফুটার কথাই স্বাভাবিকভাবে, কথা বুঝছেন না? বাট ওটা ডাকিয়ে ওই হ্যাঁ, নর্মালের বাড়িতে ভূত হত্যা মানুষের। আচ্ছা এবার দেখেন তাহলে, এটা এতটা থেকে এতটা ফ্রি বলছে, বাট আমাদেরকে বলছে যারা ধার নিতে চায়, ঠিক আছে? তার মানে এখানে এখানে কোনো অ্যান্সার আছে? তাদা মানি, এই দেখেন মূল টুইস্ট কোথায় দেখেন, পোলাপানে এই অঙ্কটা হয় না কেন জানেন? দেখেন উপরে প্রশ্নে কি তাদা আছে, এইখানে মূল কাহিনীটা, মূল দার্শনিকতাটা, মানে মূল ফিলোসফিটা ঠিক এই জায়গায়। উপরে দেখেন প্রথম অপশনটাই কি? দাদা। দাদা। এখন ওই যে যার বাইরে অনেক কাজ, হরন্তরণ একটা ভাব, হ্যাঁ জিতেন শাহ দেখছে, টাকার বক্স দেখছে, এই অ্যান্সার মেরে পাইছি, মার বাজান তাদা মার, মানে ফ্রি, 1 নম্বর ফ্রি। একদম অনেস্টলি এই জন্যই ফেলটা হয় শাকিগুন, টু বি পয়েন্ট ইজ দেয়ার, কথা কি বুঝছেন? জি স্যার। এই জায়গায় কাহিনীটা কিন্তু বাজান দেখ, প্রশ্নে বলছে, আমি এই জন্য বলছি যে প্রশ্নের গভীরে ঢুকা যাইতে হইব। প্রশ্নে কি বলছে? কারিতে নরিতাই, মানে যারা ধার নিতে কি চায়, যারা ধার নিতে চায়। চার। এইখানে কি তোর কোথাও লেখছে ধার, ধার নেওয়া আছে এখানে? তুই কেমনে বুঝলি না। যে ফ্রি? কথা কি বুঝেন নাই? এইখানে, জি স্যার। এইখানে বলছে সময় এতটা থেকে এতটা, এটা একটা স্থানের নাম, তাদা মানে ফ্রি। তো এখানে তো ধার নেওয়ার কিছু নাই, এখানে বুঝাইছে যে এতটা থেকে এতটা, মানে এই সময়টা ফ্রি, এই সময়টা শুধু ফ্রি। কথা কি বুঝো না এখনো মনে হয়? এখানে কি বলছে যে ধার নিলে ফ্রি? এখানে একটা টাইমের উল্লেখ করে দিছে, এই টাইমটার ভিতরে তুমি যদি যাও, কথার কথা ওই সময় তোমার হচ্ছে কি সাইকেলটা ফ্রি, তুমি ইউজ করতে পারবে এই টাইমটা শুধু। কথা কি বুঝছেন? জি স্যার। তাহলে আমরা নিচের 3টা পরে পড়বো, কারণ এইখানে এক নজর তো চোখ বুলাবেন, কারণ আপনার কাছে প্রশ্ন জানতে চাইছে কি জিতেন শাহ ভাই, 6 সেন্স প্রচুর কাজে লাগাইতে হবে ভাই, জাপানি পাস করতে হলে ভাই, নর্মাল আইকিউতে পসিবলই না। আচ্ছা, এমনি বললাম পাস করবেন আপনারা সবাই, ডিমোটিভেট হয়ে যায় না, ঠিক আছে? মানে কি বুঝাতে চাইছি, যেহেতু আপনারা পুরো বিষয়টা একটু সিরিয়াসলি নেন, আমাদের কাছে প্রথম প্রশ্নে জানতে চাইছে কিসের নাম? জিতেন শাহর নাম। তাহলে জিতেন শাহ আমরা একটা পাইছি, বাট এখানে আমাদের অ্যান্সার পাইনি, পরবর্তীতে চোখ বুলাইবেন, এটা কিসের কাঞ্জি? চুই, এই সাঁতার, সাঁতার, ঠিক আছে? পরেরটা হচ্ছে জি স্যার। সাক্কা, পরেরটা কি লাগছে? এটা বাস, বড়ু। বাসুকেত্তু বরু, আরে কাতা কানা বাস মানে বাস্কেটবল, ঠিক আছে? এখানে কি একটাও আমাদের জিতেন স্যার হইছে আছে? আর নাই।
না তার স্যার। মানে এই তিনটা আপাতত স্কিপ রাখবেন, পড়ার দরকার নেই আশেপাশে কি আছে। আমরা এখন চলে যাব এই যে নোটস, প্রত্যেকটা গ্রাফের নিচে ভালো কইরা চোখ দিবেন যে কি আছে গ্রাফের পরে কি লেখছে। অনেক সময় ম্যাক্সিমাম অ্যান্সার এবং গ্রাফের পরে যে লেখাগুলো থাকে না, এগুলোর ভিতর থাকে ম্যাক্সিমাম অ্যান্সারগুলো লুকায়িত। কথা কি বুঝছেন? ওকে, জি স্যার। তাহলে এবার এই বলছি যে এই কাঞ্জিটা ভালো করে মুখস্থ করে নেবেন, কারণ এইটা দেখলে বুঝবেন যে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য। কথা কি বুঝছেন? জি স্যার। ওকে, বিশেষ দ্রষ্টব্যটা পড়েন। জিতেন শাহ, এই যে দেখেন আমরা আবারও একটা কিসের কাঞ্জি পাইছি? জিতেন শাহ। জিতেন। পরীক্ষার সময় এরকম সিক্স সেন্স কাজে লাগাইতে হবে। কথার কথা আপনি প্রশ্নতে যে এটার অর্থটা বুঝলেন না, জিতেন শাহর কাঞ্জিটা চিনলেন না, জাস্ট প্রশ্নটা বুঝা গেলেন, এইটার অর্থটা আপনি জানলেন না, এটা কাল্পনিকভাবেই আপনি একটা নাম দিয়ে দিবেন এই কাঞ্জিটার, এবং খেয়াল রাখবেন যে এই কাঞ্জিটা আমার কোথায় কোথায় গ্রাফের ভিতরে মিলে, ওই জায়গাটা আমি ভালো করে বোঝার ট্রাই করব। কথা কি বুঝছেন? দিস ইজ হ্যাক বলে, এগুলো একটু বুঝতে হবে, ঠিক আছে? সেম বিষয়টা। তাহলে এটা তো অলরেডি যেহেতু আমরা জানি, তো এইটাকে আর রূপকথার নাম দেওয়ার দরকার নাই কাঞ্জিরে, ঠিক আছে? তো জিতেন শাহ ও কারিরু হিতোয়া, এবার দেখছেন মানে কারিরু হিতোয়া মানে যারা ধার নিবে মানুষ, ওই মানুষগুলো 200 এন কাকারিমাস মানে নি হিয়াকু কাকারিমাস, নি হিয়াকু মানে কি 200। এবার পাইছেন, অ্যান্সার পাওয়া গেছেন এক কথায়। এখন দেখেন, জি স্যার। চালাক যারা বুঝে, 6 নম্বর মুন্দায় বুঝে, তারা জীবনে এই গ্রাফটা পড়তোই না। স্মার্ট পারসন হ্যাঁ ধাপ করে উপরে প্রশ্নটা পড়ছে, এক হে অলরেডি বুঝে লাইছে এটার অ্যান্সারটা কই থাকবো, সে আগে নোটটা দেখবো যে নোটে কি কইছে, ঠিক আছে? তারপরেও তো উপরেটা পড়বেন, মিলাইবেন। কথা কি বুঝছেন? আগে নিচে একবার চোখ বুলাইবেন। যদি চোখ বুলে সঠিক আপনি পায়ালান অ্যান্সার, তাহলে তো শুধু শুধু গ্রাফটা পড়ার দরকার নাই। আপনি চলে যাবেন 2 নম্বর কোশ্চেনে। দুই 2 নম্বর কোশ্চেনটা পরে পইরা আবার প্রথম থেকে গ্রাফটা পড়া ট্রাই করবেন, 2 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা বের করার। কারণ নোট থেকে তো আপনি 1 নম্বরটার পাইয়ে লাইছেন অ্যান্সার, 2 নম্বরটারও যে অ্যান্সার সেখানে থাকবে এটার কোনো মানে হয় না, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এখন অ্যান্সার পাইছেন আপনারা। এখন অ্যান্সার কত হইছে? এখন অ্যান্সার হইছে, দেখেন, নি সাইকেল যারা ধার নিবে তাদের কত টাকা লাগবে? 200 200 টাকা। নি এবার অপশনে দেখেন, অপশনে কত 200 আছে? জি স্যার। কয় নাম্বারে? 3 নম্বর। তাহলে সঠিক অ্যান্সার, সঠিক অ্যান্সার কত? সান নাকি শাওনের মতো এক? শাওনের দেখছে জিতেন শাহ, শাকি কোন ইশারা একটা দিল, শাকি কোন ভাই এক 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 ভাই, কনফার্ম ভাই, কনফার্ম 100% কনফার্ম। ঠিক আছে না? যদি স্যার ওইটা আমি পেরে থাকি, আরো যদি বলে যে ভাই কনফার্ম, ওই ক্লাসের ভিতরে মাইর এই না না, এই কাজ করেন না, টাইম কিন্তু খুব কম থাকবে আপনাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, এবার পুরো বিষয়টা বুঝছেন? জি স্যার। ওকে, তারপরে আমরা তাহলে অ্যান্সার পাইছি মোটামুটি 1 নম্বর, এবং আমরা মোটামুটি গ্রাফটাও বুঝলাম, বাট নিচে কিছু অক্ষর এখনো লেখা বাকি আছে। আমরা ওইগুলো একটু পরে পড়বো, কারণ আমরা আমাদের 1 নম্বর প্রশ্ন আমরা পায়া লাইছি। এখন 2য় নম্বর প্রশ্ন না পড়ে এই লাইন পড়বেন না, কিন্তু এগুলা মনে থাকে যেন, টাইম ওয়েস্ট করবেন না, কারণ এই বাক্যটা আপনি এখন আগে পড়ে কিছুই বুঝবেন না প্রশ্ন ছাড়া। কথা বুঝছেন? তো ওকে ফাইন, আমরা হচ্ছে প্রথম প্রশ্নটা দেখলাম, এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখব। পড়েন এবার দ্বিতীয় প্রশ্ন, এই যে বাস্কেট বড়ু, তার মানে আমরা বাস্কেট বড়ুর অপশন কিন্তু দেখছি নামের লিস্টে, দেখছি না? ওকে, তার মানে কিছু একটা হইব বা অ্যান্সার আমরা পামু কইজা দেখি আমরা। বাস্কেট বড়ু নো রুরু মানে বাস্কেটবল এর নিয়ম কানুন, বাস্কেটবলের নিয়ম কানুন, ইয়া এবং ইয়ারিকাতা ব্যবহারের ধরন। এটা হচ্ছে নারী মাছের কাঞ্জি, নাত্তে, নারী মাছ থেকে কি হইছে? নাত্তে। আর আমরা জানি তে ফরম মানেই কি যৌগিক, ঠিক আছে? মানে অন্য একটা কিছু কি হবে তার সাথে যোগ হবে, মানে একটা পরে আরেকটা কি থাকবেই অলওয়েজ। এবং তে ফরম বলছি যে তে ফরমের সাথে অন্য একটা শব্দ যুক্ত করে নতুন শাব্দিক বাক্য গঠনও করে। তো তে ফরম কারা মনে আছে না? তে ফরম কারা হচ্ছে কোনো কিছু করার পরে বোঝায়, ঠিক আছে? আরেকটা সেম রুলস আছে কি, ভার্বের তা ফরম আতদে, সেটাও কোনো কিছু করার পরে বোঝায়, ঠিক আছে? ওকে গুড, সেম বিষয়টা এখানে। এখানে বলছে যে বাস্কেট বলের রুরু নিয়ম, ইয়ারিকাতা ও ব্যবহারের ধরন ও কাত্তে নাত্তে কারা, মানে বাস্কেটবলের নিয়ম কানুন,
শিখার পরে, নারী মাস অর্থ শিখা, সেখান থেকে যেহেতু কারা লাগাইছে তার মানে তে ফরম কারা মানে পরে, শিখার পর। এটা কখন বলছে? ভালো কইরা প্রশ্নের দার্শনিকতা না বুঝা মন মতো ও দেখছি শিখে মানে এই হবে না ভাই, প্রশ্ন ভালোভাবে বুঝতে হবে। কি বলছে এখানে? বলছে যে বাস্কেটবলের নিয়ম কানুন শিখার পরে শিয়াইনি দেতাই হিতোয়া। শিয়াই মানে হচ্ছে খেলাধুলা, মনে থাকবে? শিয়াই মানে অর্থ কি? খেলাধুলা। শিয়াইনি দেতাই মানে, দেতাই মানে কি? খেলাধুলায় যাওয়া, খেলাধুলায় বের হওয়া। মানে খেলাধুলায় বের হওয়া মানে কি ভাই? আপনি খেলতেই যাইবেন। কথা কি বুঝছেন? কথা বুঝেন নাই? আপনি বললেন যে আমি বাসা থেকে বের হইতেছি। এখন বাসা থেকে বের হওয়া মানে কি? আপনি চার দোকানে যাবেন, আপনার অফিস থাকলে অফিসে যাবেন, আপনি এনি কাইন্ড অফ কোথাও না কোথাও যাবেন ভাই, একই বিষয়। সেম বিষয়টা বুঝাইছে শিয়াইনি দেতাই। অনেকে মানে প্রশ্ন করতে পারতেন যে স্যার এখানে শিমাস নাই কেন? শীতাই, কারণ আমরা জানি খেলাধুলা করা মানে কি শিমাস, মনে আছে না? সাক্কা ও শিমাস, ক্রিকেট তো ও শিমাস, ক্রিকেট খেলি, বাট শিমাস অর্থ কি? মূলত করি। যদি এখন অর্থ টু ভোকাবুলারি মিলাইতে যাই, তাহলে অর্থ কি দাঁড়ায়? সাক্কা ও শিয়াই, ফুটবল করি। ফুটবল কি হয় করে কেউ? বিষয়টা কি হলো? ফুটবল খেলি। এখন সেম বিষয়টা, শিয়াই মানে তো খেলাধুলা, মানুষ খেলাধুলা করে, তাহলে হওয়ার কথা ছিল কি এখানে? শীতাই, বাট হইছে কি? দেতাই। দেতাই আবার তাই কোত্থেকে আসছে? আই ওয়ান্ট, অর্থাৎ আমি চাই টাইপের কথা থেকে। আমরা জানি ভার্ব থাকলে ভার্বের স্টিম ফর্মের সাথে তাই বসিয়ে সেটা কি হয়? চাওয়া হয়। ঠিক আছে? তাহলে এখানে বলছে বাস্কেটু বরুনো রুরু ইয়া ইয়ারিকাতা ও নাত্তে খাড়া, অর্থাৎ বাস্কেটবলের নো মানে কি? এর বুঝাইতেছে। ঠিক আছে? নাউন আছে এজন্য এর, এবং মালিকানা বুঝাইতেও কিন্তু নো পার্টিকেল বলা ইউজ করা হয়, মনে আছে? যেমন হচ্ছে আমার আমার বই অতাশিনো হোন দেশ, এটা কিন্তু মালিকানা। এটা আমারই বুঝাইছে, রর মতোরই উচ্চারণ হয়েছে, বাট এটার মূল ফিলোসফি কি? এটা দ্বারা কি বুঝাইছে? আপনার মালিকানা, এই বইটার প্রকৃত মালিক কে? আপনি। ঠিক আছে? এই টাইপের। আবার নো দ্বারা কোনো কিছু এরও বোঝানো হয়। তো এখানে বুঝাইছে বাস্কেট টু বড়ু নো, বাস্কেটবল এর, রুরু নিয়ম কানুন, ইয়া ইয়ারি কাতা। আর ইয়া মানে কি? অলরেডি ভালোভাবে আমি এক্সাম্পল দিছি। ইয়া মানে হচ্ছে সেখানে আরো লটস অফ আইটেম থাকবে, লটস অফ প্রোডাক্ট থাকবে, লটস অফ পিপল থাকবে। ঠিক আছে? লটস অফ থিংস থাকবে, লটস অফ মানে এনি কাইন্ড অফ যে কোনো কিছু থাকবে, লটস অফ। শুধুমাত্র যে যে দুইটা উল্লেখ করছেন সেই দুইটাই না। কথা কি বুঝছেন? ওকে, তে ফরম মানি হচ্ছে কোনো কিছু করার পর। আর শিয়াই নি ধেতাই, আর আমরা অলরেডি বইলা দিছি যে এই যে দে মাসের মানে এইটা শিয়াই উদ্দেশ্যমূলক। ঠিক আছে? এই জন্য উদ্দেশ্যমূলক দেখে এটার সাথে কি পার্টিকেল হয়েছে? হ্যাঁ, ডেমাস মানে অংশগ্রহণ করা না? ইয়াইনি ডেমাস। শিয়াইনি দেমাস অর্থ কি? অংশগ্রহণ করা? রিয়েলি? হ্যাঁ। এই মাইয়াটা এতক্ষণ ধরে কইব না আমি এটারে কি পরিমাণ পেন নিয়ে খালি বুঝাইতে আছি। তাহলে তো আমি সংক্ষেপে বলে দিতাম যে খেলাধুলায় অংশগ্রহণ করা চাওয়া ব্যক্তিরা। আমি তো এটারে ধইরা নিছি যে কি ও আচ্ছা ও বের হইতে চাইতে আছে, এটা খেলাধুলার সাথেই যাইতে আছে মিনিংটা। আহারে আল্লাহ, আপনারা কি আর বলবো। যাই হোক, লাইভ হইতে আছে, কিছু বলতেও পারতাছি না আজকে। ক্লাস হইলে বুঝাইতাম এতক্ষণ। আচ্ছা, তাহলে এই অংশগ্রহণ করা একই একই বিষয়। কথা কি বুঝছেন? তাহলে শিয়াইনি দে তাই হিত ওয়া দোষী না কেরে বা নারিমাসেন কা, মানে কি না করলেই নয়, কেমন করতে হবে, কি করতে হবে। কথা কি বুঝেন না মনে হয় এখনো, না? দোষী না কেরে বা নারিমাসেন কা, দো মানে কি? কেমন। কথা কি বুঝছেন? এখন এটা কি হইতে পারে? ধরেন যে এনি কাইন্ড অফ, এটা কেমনে করলে ভালো হয়, হ্যাঁ, কেমনে এটা করতে হয়, বা কেমনে কেমনে আমাকে করতেই হবে এই কাজটা, এই টাইপের। মানে বুঝাইছে যে কি করা উচিত, মানে কি তাদেরকে করতেই হবে, কি তাদেরকে করতে হবে, না করলেই নয়। এবং সেটা কোন
প্রেক্ষিতে আসছে এই কথাটা, এই যে দোষী না কেরে বা নারিমাসেনকা দিয়া যে কোশ্চেনটা করছে সেটা কোন পরিপ্রেক্ষিতে আসছে, এইটার মূল যেই প্রশ্ন সেটা কি, সেটা কি বাস্কেটবলের রুল, নিয়ম কানুন এবং খেলাধুলার ধরন শিকার পরে বলছে। এই যে এখানে কিন্তু ভালো করে বুঝে নিন কোশ্চেন, শিকার পরে কি করতে, খেলাধুলায় যারা অংশগ্রহণ করতে চায়, খেলাধুলায় যারা অংশগ্রহণ করতে চাই। অংশগ্রহণ করতে চায় তারা কি করবে। আপনার কাছে কিন্তু জানতে চায় না যে যারা শিখবে, এখানে বলছে শিখার পরে, শিখার পরে তে ফরম কারা, কথা কি বুঝতে মা চার্জ কি নেহি বন্ধ হয়ে যাবে, না চলবে তো। তাহলে শিখার পরে বুঝাইছে, এবার কথা বুঝছেন, খেলাধুলায় অংশগ্রহণ করা ব্যক্তিরা কি না করলে নয়, মানে কি করতে হবে, সোজা কথা। শিখা এক জিনিস, এখন এই যে আপনারা জাপানি ভাষা পড়তেছেন, পাশ করবেন, পড়ার পরে কি পাশ করলে কি জাপান ঢুকে যাবেন, জাপান চলে যেতে পারবেন না, তখন অন্য কিছু করতে হবে, অন্য প্রসেসিং আগাইতে হবে। ওইটাই যে আপনি বললেন যে নিহঙ্গ ও বেনকিউশিতে কারা, যে নিহন নি ইকিতাই হিতো ওয়া দোষী না কেরে বা নারিমাসেনকা, মানে কি যে জাপানি ভাষা পড়াশোনার পরে জাপানে যেতে চায় মানুষরা কি না করলেই নয়, মানে কি করতে হবে তাদেরকে, সোজা কথা। এবার বুঝছেন বিষয়টা? ওকে সুগই, তাহলে এবার অ্যান্সার আমরা একটু দেখি। এখানে লেখছে যে জুজি মাদেনি, অর্থাৎ 10টার ভিতরে পর্যন্ত ব্যক্তিকাল বুঝাইছে, ঠিক আছে। উকে সুকে নি ইকিমাস, উকে সুকে নি ইকিমাস, মানে উকে সুকে মানে কি রিসিপশন, রিসিপশনিস্ট, রিসিপশন ডেস্ক, ঠিক আছে। তো উকে সুকে নি ইকিমাস, ঠিক আছে। আমাদের অফিসে রিসিপশনিস্ট নাই রে ভাইজান, দুঃখ আমার, ওই রিসিপশনিস্টের কাজ আমার করতে হয়, মেয়েদের কাজ, ওই প্রমোশন ভিডিও করতে হয়, দেখতেছিস না। এখন আমি আজকে কইছি যে তাহলে কি ইউটিউব চ্যানেল খুলতেছি, যেমনি যা লাগে মেকআপ বক্স নিয়ে আইসেন প্রয়োজনে যেহেতু আমার এটা করাইতেছে, তো আমার ভালোভাবে একটু সাজাবেন না, ঠিক আছে না শাকিকুর? আগুন। লাইভে আছে, ও লাইভে আছে। ও সরি, এই ভালো কাজ। আর আমরা তো ছবিতে মনে হয় এমনি মেকআপ মারেন, যে সুন্দর দেখা যায় এই আমাদের বেটা ছবিতে। লাইভে আছি বেটা, এটা কি বললি, তোর স্যার কি তাহলে দেখতে। ছবিতেই সুন্দর না, আর এমনি সুন্দর না? না না না, বাস্তবে সুন্দর, বাট ছবিতে বেশি হোয়াইট লাগে। ফামা ব্যাপারটা আজকে exactly- লাইভ চলতেছে, যত পারস পামাইতে থাক, ঠিক না, আছে। যেটা সত্যি ওটাই। আরে বাজান এই শোন, মানুষ কেউ যদি দেখেও ভুলেও হাসবো, বুঝছস না, কেউ ক্লাসে কি করতেছে ওরা, ওরা তো আর আমাকে বিষয়টা বুঝবো না, বুঝছস। ওকে, এবার দেখ পুরা বিষয়টা। উকে সুকে মানে রিসিপশন, রিসিপশনে যাওয়া উদ্দেশ্যমূলক, আমরা জানি কি পার্টিকেল, নি পার্টিকেল। যেমন আমি মিরপুরে বিরিয়ানি খেতে যাব, আমি মিরপুরে বিরিয়ানি খেতে যাব, ঠিক আছে। তাহলে অতাশি ওয়া মিরপুর এ, মিরপুর এ। আমরা কি জানি যে ইকিমাস কিমাস মানে যাওয়া আসা, ফিরে আসা বুঝালে প্লেসের সাথে কি পার্টিকেল বসে, অলওয়েজ এ পার্টিকেল বসে, এবং প্লেসটা বাক্যের শুরুতে থাকুক অথবা বাক্যের শেষে থাকুক অথবা বাক্যের মাঝে থাকুক, ইটস নট এ বিগ ডিল। ওই প্লেসের সাথে অলওয়েজ কি পার্টিকেল, এ পার্টিকেল। যদি অপশনে এ পার্টিকেল না থাকে এক্সাম হলে, তাহলে সেইখানে নি পার্টিকেল, ঠিক আছে। তাহলে অতাশি ওয়া, এই বাক্যে সাবজেক্ট আমি, টপিক মার্কার হচ্ছে ওয়া, অতাশি ওয়া আমি মিরপুর এ, মিরপুরে কি খেতে যাবেন, বিরিয়ানি। তো আমরা জানি যে ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট দ্বারা যে কাজটা ঘটানো হয় ওই কাজটার সাথে ও পার্টিকেল। এখন আপনি খাবেন কাকে, মানে আপনি সরি আপনি খাবেন কি, বিরিয়ানি। আচ্ছা লাইভ চলতেছে রে বাজান, বিরিয়ানি। তাহলে বিরিয়ানি দ্বারা আপনি কি কাজটা ঘটাইতেছেন, ঠিক আছে। তাহলে বিরিয়ানির সাথে কি পার্টিকেল নরমালি বাজান, ও পার্টিকেল। এই তো, তাহলে বিরিয়ানি ও, বিরিয়ানি ও। এবার কোথায় খাইতে যাইবেন, মিরপুরে, সরি খাইতে যাই, মিরপুর তো বইলেই দিছি, মিরপুরে আমরা যাব, প্লেস মিরপুর, তাই না। তাহলে এবার আছে কি তাবেনি, তাবেনি ইকিমাস খেতে যাব, তাবে মাসের সাথে কি পার্টিকেল, নি পার্টিকেল। কথা কি বুঝছেন?
উদ্দেশ্যমূলক। তো এটা যে আমাদের উদ্দেশ্য হচ্ছে খাওয়া, এই জন্য নি পার্টিকেল। তাহলে সেম টু সেম শিয়াইনি দেতাই, এই জন্য নি পার্টিকেল, ঠিক আছে। আর এখানে উকে সুকে নি ইকে মাস, এই জন্য উকে সুকের সাথে কি পার্টিকেল, নি পার্টিকেল। আর মাদেনি মানে পর্যন্ত, মানে 10টার ভিতরে কোথায় কোথায় যেতে হবে, রিসেপশন রিসিপশনে। দ্বিতীয় নম্বরটা কি, আবারও 10টার ভিতরে তাই কুকান নি কি মাস, তাই কুকান মানে হচ্ছে কি, গ্রন্থকার গ্রহন্তকার। না না স্যার, ক্রিয়া ইয়ে, এটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়া ক্রিয়া দিবস মানে নাকি এরকম না কিছু না একটা। ক্রিয়া দিবস না, মানে একটা মাঠ, তাই কুকান মানেও একটা, হ্যাঁ ও স্যার, জিমনেশিয়াম কি, জিমনেশিয়াম জিমনেশিয়াম স্যার। ও আচ্ছা ওকে, জিমনেশিয়াম হুম। তো ঠিক আছে। তো তাহলে হচ্ছে জুজি মাদেনি তাই কুকান্নি ইকিমাস মানে কি, যে 10টার ভিতরে কোথায় যেতে হবে, জিমনেশিয়ানে যেতে হবে, মানে ব্যায়ামাগর। জিমনেশিয়াম মানে কি, জিম জিম মানে যেখানে ব্যায়াম করা হয়, ঠিক আছে। ওকে যাই হোক, তারপরে হচ্ছে কি দেখেন, সান সানজু মাদেনি মানে কি, না সরি, এটা সানজু তো 30 হয়ে যায়, জুসান। সান হ্যাঁ জুসান মাদেনি উকে সুকিনি কি মানে হচ্ছে 13টার ভিতরে আবার কোথায় যেতে হবে, রিসেপশনে। আবারও 13টার ভিতরে। দেখেন একই বিষয়, উপরেরটাও উকে সুকে, এইটাও উকে সুকে, এইটাও ব্যায়ামাগর, এইটাও কি ব্যায়ামা ঘর, এটা আমার ধরো জাস্ট টাইমটা ডিফারেন্ট দিছে, মানে কোথায় আসলে যাইতে হবে, কখন, শিখার পরে, কারা, যারা খেলাধুলায় অংশগ্রহণ করতে চায়। ওকে, আমরা টাইমগুলো দেখছি তো, 10টা 10টা 13টা 13টা, হ্যাঁ। ওকে, এবার গ্রাফটা পড়েন। লাস্টেরটা স্যার, গ্রাফিক সেশন 2 নম্বরেরটা লাস্টেরটা। এই যে সুইয়েই, আমাদের সুইয়েটা পইরা কোনো লাভই নেই, কারণ সুইয়ের কোনো কথাই দেয় নাই প্রশ্নে, আছে কথা কি বুঝতেছেন। জি স্যার। বাস্কেটবল পইরা সাক্কা সাক্কা পইরা কোনো লাভই নাই, আছে বলেন, শুধু শুধু টাইম ওয়েস্ট। এখন কি এটা বুঝতেছেন অ্যাটলিস্ট, যে এই দুইটা লাইন পড়া আমাদের শুধু শুধু টাইম ওয়েস্ট করা। জি স্যার। ওকে, তাহলে ও আচ্ছা, বাস্কেট তো বড়, ও পায়া লাইছি বাজান, ঠিক আছে, এভাবে বলবেন। তাহলে এবার একটু এটা মনোযোগ দিয়ে দেখেন, জিকান 10টা থেকে 17টা, হ্যাঁ, স্থান কোথায়, তাই ইকু কুকান মিলছে, স্থান মিলছে। জি স্যার। একটা জিনিস দেখেন, এইখানে কিন্তু একটা স্থান আছে অ্যাটলিস্ট, বাট আমাদের অপশনে কিন্তু এই স্থানটাও আছে, জি স্যার। অপশনে স্থান নাই, আচ্ছা। অপশন গেল কই, উপরে না, উপরে। এই যে তাই কুকান দুইটাতে, জাস্ট টাইমটা ভিন্ন। এখন গ্রাফে এবার টাইম দেখেন, 10টা থেকে 10, 17টা। গ্রাফে 10টা থেকে, 17টা। এবার একটু মজার বিষয় আরেকটু মিলান এবার, তাই কুকান আছে অপশন কত, 2 এ, অপশন আছে 4-এ। এখন দুইটারই তো তাই কুকান ঠিক আছে, এখন ইয়েটা অঙ্কটা টাইমটা কখন, টাইমটা 10টা স্যার। 10টা 13টায়। একটা হয়েছে 10টা 13টা, রাইট। জি স্যার। বাট গ্রাফে কত আছে, গ্রাফে 10টা থেকে 17টা। এ তো মিল, তাহলে 10টা। ওই ইয়াতে প্রশ্নে কত আছে, 10 থেকে 13। 10 বা 13 স্যার। ওকে, এখানে এটা তো, 10 বা 13। হ্যাঁ এখানে এটা মিলছে, হ্যাঁ, একটা এখানে 10টা থেকে 17টা মানে 10 রয়েছে। 10 রয়েছে, আর তো কিছু মিলে না না, না স্যার। তারপরও মিলে না, তার মানে অ্যান্সার হইছে, পারফেক্ট অ্যান্সার তো মিলে নাই। আর সবচেয়ে বড় কথা, এই গ্রাফটা কি আপনারা বইলা দিছে যে শিখার পরে, এখানে কিছু বলছে শিখার পরে, না, হ্যাঁ, তা আপনি এখানের অ্যান্সার কিভাবে আপনি মিলাইবেন, আপনি কি গাধা, আইকিউ নাই, আটের বাইরে এইখানে তো হইতাছে না, তার মানে এইটার অ্যান্সারও কোথায় পামু আমরা, নিচে স্যার। নিচেই দুই পামু। নম্বর। এখন নিচে আমরা পড়ি, যোগিনগু এটা বাদ, এই লাইনটা আর কষ্ট করে পড়ারই দরকার নেই ভাই, আইকিউ অ্যাপ্লাই করিস, কথা বুঝেন না মনে হয়। হ্যাঁ, ওই 2 নম্বর মার্ক করা রয়েছে স্যার। উফ, হ্যাঁ 2 নম্বর মার্ক করা রয়েছে। হ্যাঁ, 2 নম্বর তো দিয়েই দিছে, আছে না ভাই, আইকিউ লেস পোলাপান আছে না, নিচেরটা পড়া ধরবো একদম প্রথম থেকে, একটু খেয়ালও করবো না এটা যে যোগিনগু লেখা, তার মানে আমার পড়ারই দরকার নেই, কারণ যোগিনগু নিয়ে আমার আর এখানে কোনো কথাই নাই, ঠিক আছে। তাহলে এবার কি আছে এখানে, এখানে আছে সাক্কা মানে ফুটবল, সাক্কা এবং হচ্ছে বাস্কেটবল, দুইটা পাইছি আমরা। তার মানে যেহেতু দুইটা একসাথে দিচ্ছে, তার মানে আমাদের পুরো লাইনটি পড়তে হবে, কিছু করার নাই, আলাদা আলাদা তো আর দেয় না। সাক্কা দিয়ে আলাদা দিত তাহলে বুঝতাম যে ওকে ফাইন, আমরা সাক্কার লাইনটাও কি দেই, কেটে দেই।
কথা কি বুঝছেন? জি স্যার। ওকে, জি, তাহলে এটা কিসের কাঞ্জি? এটা হচ্ছে এটা গোজেন। গোজেন। হ্যাঁ, গোট, সকাল, সকালবেলা আর কি। কথা বুঝছেন, যে 12টা 11টা 59 পর্যন্ত আর কি। ওকে, জি, এবার কি আছে? রুরু ইয়া, অর্থাৎ রুল ইয়ারিকাতা ও সেনসেইগা ওশিয়েমাস। মানে বুঝছেন তো, সকালবেলা, সকালবেলার প্রথমে কি শিখাবে? রুল এবং নিয়ম কানুন শিখাবে। নিয়ম। বাট এটা কি প্রশ্ন? প্রশ্নটা ভালো করে বুঝছেন তো? 2 নম্বরের আমাদের প্রশ্নে বলছে কি দেখেন, প্রশ্নে বলছে ইয়ারিকাতা ও নাত্তে কারা, মানে শিখার পরে। এই জন্য বলছে যে মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে রুলস। রুলস যদি মন না থাকে, আর রুলস এর যদি ফিলোসফি না বুঝেন, তাহলে রুলস মুখস্থ রেখে লাভ নাই। আর রুলস মনে রাখতে হবে। রুলস ভালোভাবে যদি আয়ত্ত থাকে, তাহলে অর্থ খুব সহজে মিলাতে পারবেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নিয়ম কানুন এবং ব্যবহারের ধরন শিখার পরে। তো আর এখানে বলছে যে জাস্ট শিখাবে, এখানে বলছে জাস্ট কি করবে? শেখাবে। আমার শিক্ষা দেবে। কথা কি বুঝেন? কথা বোঝা যায়? এখানে কোথায় উল্লেখ আছে তে ফরম খারা কি কোথায় উল্লেখ আছে? না স্যার। নাই। এখানে বলছে শিখাবে, তার মানে এটা আমাদের মিলতেছে না। আর এই লাইনটা কিসের? সাক্কা, সাক্কা দিয়ে এই পর্যন্ত, এটা আমাদের পড়ারই দরকার নেই। ঠিক আছে, তারপরে আছে কি বাস্কেটবল। তারপর এই যে বাস্কেট তু বড়ু ওয়া তাই কুকান নি, তাই কুকান নি। এবার দেখছেন তো, বাস্কেট বল হচ্ছে তাই কুকান নি কোথায়? ব্যায়াম গড়ে জুজি 10টার মাদেনি, মানে 10টার ভিতরে, মাদেনি মানে 10টার মধ্যে। কথা কি বুঝছেন? এটা কিন্তু সময়ের ব্যক্তিকাল, এতটার মধ্যে। হ্যাঁ, এটা কিন্তু ওই যে আহ, শুধু কারা মাদে না, এই জন্য হচ্ছে জুজি মাদেনি 10টার ভিতরে খিতে কুদাসাই, কুদাসাই, ভার্বের তে ফরম কুদাসাই। ঠিক আছে, কুদাসাই। আমরা কি জি, কি পড়ছি? একটু মিউট করেন না। খিতে কুদাসাই মানে কি হয়েছে? যে আমরা জানি তে ফরম কুদাসাই মানে কি? কোনো কিছু করার অনুরোধ করা। সেখান থেকে দয়া করে আসুন। সোজা কথা, কয়টার মধ্যে আইতে কইছে রে ভাইজান? 10টার মধ্যে। 10টার মধ্যে বাজান। এখন বাজান পরেরটা দেখ, কি লেখা? গুরুফু। এখন তোরে কি গ্রুপের কথা, তুই অলরেডি কি অ্যান্সার পায়া লাইছস না? তোরে কি গ্রুপের কথা বলছে এখানে প্রশ্নে? না স্যার। প্রশ্নে বলছে কি শিখার পরে, এই যে শিখাবে কয়টায় বাজান, কথা বুঝ। এই খাদিজা বুঝতেছেন? জি স্যার। তাহলে এইখানে কি আছে? এইখানে বলছে শিখাবে, কখন শিখাবে বলছে বাজান? 10টায় স্যার। 10টায় শিখাবে। 10টায় শিখাবে। আবার কি বলছে? যে বাস্কেট তো গরু ব্যায়াম করে কয়টার মধ্যে আইতে কইছে? 10টার মধ্যে। 10টার ভিতরে আসতে কইছে। তার মানে শিখাইবো কয়টায়? তোরা কি ব্যাক কল? লাইভ চলতেছে, 10টা আইলে মানে 10টা থেকেই তো শিখাইবো, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে 10টা থেকে যদি শিখায়, তাহলে শিখা শুরু করছে সাথে সাথে 10টা 1 সেকেন্ডে কি শিখানো শেষ? না স্যার। কথা কি বুঝছেন? জি স্যার। তাহলে এটা অ্যান্সার হইব? বলছে না শিখানোর পরে শিখাইতে তো মিনিমাম 1 মিনিটের সময় লাগবে, তাই না? জি স্যার। পরেরটা দেখেন, গুরুফুদে শিয়াই ও সীমাস, মানে সবাই মিলে কি খেলাধুলা করবো আর কি, গ্রুপ মিলে, সবাই মিলে। এই জন্য দে পার্টিকেল, নি পার্টিকেল না, নি পার্টিকেল অবস্থান না, এটা হচ্ছে দে পার্টিকেল, সবাই মিলে। ঠিক আছে, জি স্যার। যেমন ওই যে সবকিছু মিলে জেনবু দেই কুরা দেশকা, সব মিলিয়ে কয় টাকা। কথা কি বুঝছেন? এই জন্য সব মিলিয়ে, সবাই মিলে শিয়াই ও সীমাস খেলাধুলা করব। উকে সুকে নি 13জি, মানে 13টার ভিতরে আবার খিতে কুদাছে। রিসিপশনে কয়টার ভিতরে আইতে কইছে? 13টার মধ্যে। 13টার মধ্যে। ওকে, এটা হচ্ছে কখন? গো বিকাল। এটা আবার কখনকার কাজ? বিকালে। অ্যান্সার তো আমি পায়া লাইছি, এই যে অ্যান্সার আমি পায়া লাইছি, আমি আর পড়বো না, একটা লাইনও পড়বো না। এমন অ্যান্সার পান না? জি স্যার। পাই স্যার। এখনো বুঝেন না? এইটা হচ্ছে গোজেনের কথা বাজান, এইটা হচ্ছে গোগোর কথা। গোজেনে তারে ট্রেনিং করাইবো, দেখছেন? এখনো বুঝে না রে, এক হয়ে গেছে ওটাই কেউ। এটা হচ্ছে গোগো, তার মানে এটা হচ্ছে কোন টাইমের কথা বলতেছে? দুপুরের কথা, বিকালের টাইমের। অলরেডি তার মানে সকালবেলা ট্রেনিং শেষ, সকালবেলা ট্রেনিং শেষ। তার মানে বিকালে, তার মানে যারা অংশগ্রহণ করতে চায়, কোশ্চেনে কি ছিল? যারা অংশগ্রহণ খেলাধুলায় করতে চায়,
এখন ট্রেনিং করা আর কি খেলাধুলায় অংশগ্রহণ করা দুইটা কি এক? না স্যার। কথা কি কে কথা কি বুঝছেন? জি জি স্যার। সেন্সে। তাহলে অ্যান্সার কোনটা হবে বলেন তো? তার মানে আমাদের পরের দুই লাইন পড়ার দরকার আছে আর পড়ারই দরকার নাই, কি আছে? 13টা ওকে সুতে হবে স্যার। 13টা। তাহলে অ্যান্সার কত নম্বর হবে দুইয়ের? এর আনসার 3 নম্বর হবে। 3 নম্বর হবে, রাইট। সুগোই দেস নে। উফ, আগে লাইভটা বন্ধ করি। আজকে তো আর পসিবল না আরেকটা সলভ করা, তাই না? রাগ করতেছেন আপনারা? না স্যার। ওকে, তাহলে আজকে আমরা লাইভটা অ্যাটলিস্ট অফ করে দিয়ে কথা বলি, ঠিক আছে? লাইভে রাইখা তো আমরা আমাদের পার্সোনাল কথা বলতে পারি না। আচ্ছা, লাইভ অফ করব কিভাবে শাকিকুন? ওখান থেকে এটা দিলে লাইভ হবে। ফেসবুক থেকে এটা দেই ডাইরেক্ট নাকি? ওখানে সেভ করার অপশন আছে স্যার, ওইটা সেভ করে রাখতে পারবেন। আরে আগে আপাতত লাইভ থেকে বের হইতে হইব। সেভ টেপ পরে। আরে কি ম্যাকবুক তো মিয়া, কোন অপশন আপনারা স্ক্রিন দেখেন না জি সেন্সে। তো? কই শাকিকুন কোথায় কাটমু? আপনার মতো